ओम ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतोपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं स्वाग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमयो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते स्वारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्य विष्णुवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 रामो 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 हरे हरे। हरे कृष्ण। তো আমরা আমাদের পরবর্তী ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা এর আগে প্রথম এটা দেখলাম, ভূমিকা দেখলাম। এসব এই পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আপনার ক্লাসের শুরুতে আমরা কয়েকটা প্রশ্ন নিতে পারি এসব অনুষদের ভূমিকা উপর ভিত্তি করে। যদি কারোর প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। দেবব্রত সরকার প্রশ্ন করতে চাইছেন, হ্যাঁ আনমিউট করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম প্রভু। শরীর ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে প্রভু আপাতত, ধন্যবাদ। হরে কৃষ্ণ। প্রভু যে আমার প্রশ্নটা হচ্ছে, জন্মদাস্য যত যে শ্লোকটা শ্রীমদ ভাগবতে হয়েছে সেটা যদি আরেকবার একটু আপনি বিশ্লেষণ করে দেন। জন্মদাস্য যত, এটা ভাগবতের প্রথম শ্লোক, সেটা বর্ণনা করা হচ্ছে যে একটু সহজ করে যদি একটু বিশ্লেষণ করেন একটু বোঝার ইয়ে হয় আর কি। আমরা ঠিক আছে, কিন্তু এটা যেহেতু আমাদের এই টপিকের মধ্যে না, আমরা হয়তো আলাদা করে করতে পারি, বা আমরা এটা আলোচনা করেছিলাম, আমাদের কিছু ভিডিও আছে বিস্তারিত ওখানে দেখতে পারেন আপনি। অল্প কথায় বলতে গেলে ওখানে বর্ণনা করা হচ্ছে ভাগবতের প্রথম শ্লোক, মঙ্গলাচরণ করা হচ্ছে, সেখানে ভাগবতের বস্তু নির্দেশ এবং নমস্কার করা হচ্ছে, অর্থাৎ ভাগবতের যে আরাধ্য দেব শ্রীকৃষ্ণ স্বয়ং। জন্মদাস্য যত শ্লোকটা শুরুই হচ্ছে কিভাবে, শ্লোকের শুরুটা কিভাবে, জন্মদাস্য যত শ্লোকটা শুরু হচ্ছে কিভাবে, মানে এখনো পুরোটা যদি বলেন একটু ভালো হয়। না, শ্লোকের শুরুটা কিভাবে আপনি আমাকে বলুন, শ্লোকটার শুরু কিভাবে হচ্ছে, প্রথম লাইনটা না বলুন। আমার কোনো মানে আমি পড়িও মানে মনেও নেই এখন, হয়তো বা দেখেছি বা পড়েছি একবার, কিন্তু আমার মনে নেই। আপনার কাছে ভাগবতম আছে প্রথম স্কন্ধ পুরো ভাগবত? হ্যাঁ হ্যাঁ আছে আছে, সামনে বার করব কি? না তাহলে আপনি ভাগবতম তাহলে পড়েন, তাহলে পড়ুন আপনি, যেহেতু এটা আমাদের এই টপিকের মধ্যে না বা এই সিলেবাসের মধ্যে না, এখন আমরা বিস্তারিত আলোচনা করছি না এই বিষয়টা। তবে অল্প কথায় বলতে গেলে জন্মদাস্য শ্লোকটা শুরু হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায় কথার মাধ্যমে, প্রথম লাইন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ভগবানকে প্রণাম করা হচ্ছে, নির্দেশ করা হচ্ছে কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান, এটা ইঙ্গিত করার মধ্য দিয়ে ভাগবতম শুরু হচ্ছে। আর ভাগবতের যে মূল বিষয়বস্তু, বেদ্যম বাস্তব মাত্র বস্তু শিবদম, যে পরম কি বিষয়বস্তু আছে ভাগবতে জানবো তা এখানে ইঙ্গিত করা হচ্ছে। পরম সত্যের সংজ্ঞা দেয়া হচ্ছে, পরম সত্য সমস্ত কিছুর উৎস, সমস্ত কিছুর সৃষ্টি স্থিতি লয়ের মূল উদ্দেশ্য হচ্ছেন তিনি, এই সমস্ত কথা প্রথম থেকে ক্লিয়ার করা হচ্ছে। এই হচ্ছে জন্মদাস্য শ্লোক। আপনি ভাগবতম পড়ুন, প্রথম শ্লোকটা পড়ুন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, হরে কৃষ্ণ, ধন্যবাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ। আচ্ছা,
জন্মদাস্য শ্লোকটা কি আপনি, এটা কি আমাদের ঈশোপনিষদ থেকে বলছেন আপনি? না না, আমি এখানে ঈশ্বর উপনিষদ থেকেই বলছি। ঈশোপনিষদ কোথায় বলা আছে এটা? এটা হচ্ছে ভূমিকার একদম শেষে গিয়ে, যেখানে বলা হয়েছে ব্যাসদেব নিজে পূর্ণ বেদান্ত ভাষ্য শ্রীমৎ ভাগবত রচনা করেছেন। শ্রীমৎ ভাগবত শুরু হচ্ছে বেদান্ত সূত্রের প্রথম কথা দিয়ে, জন্মাদাস্য যত। আচ্ছা আচ্ছা, তাহলে এই এই জন্মদাস্য যত হচ্ছে বেদান্ত সূত্র। বেদান্ত সূত্রে বলা হচ্ছে জন্মদাস্য যত বলতে একটা সূত্র আছে। আর ভাগবতম শুরু হচ্ছে এটা দিয়ে। ভাগবতের প্রথম শ্লোকেও বলা হয় জন্মদাস্য যত, মানে যার মধ্য থেকে সমস্ত কিছুর উৎস, যিনি হচ্ছে সমস্ত কিছুর মূল উৎস। জন্ম আদি। জন্ম কথার মানে কি? জন্ম কথার মানে হচ্ছে সৃষ্টি। কিন্তু এখানে জন্মাদি কথার মাধ্যমে বোঝানো হচ্ছে সৃষ্টি স্থিতি প্রলয়। সাধারণত সংস্কৃত যখন এই শাস্ত্রে বলা হয়, এটা একটা টেকনিক, এটা একটা স্টাইল। যেমন আমরা বলে থাকি এখানে কি, রাম শাম যদু মধু তারা 4 ভাই, হ্যাঁ, বা রামাদি মূর্তি সূর্য কলা নিয়মেন তিষ্ঠন ব্রহ্মসংহিতায় বলা হয়েছে। মানে কি রাম, নৃসিংহ, বরাহ, বামন, এরকম ভগবান বিভিন্ন অবতারে এসছে। তো রামাদি কথাটি বলার মাধ্যমে কি প্রকাশ পাচ্ছে? রামাদি মূর্তি মানে রামচন্দ্র থেকে শুরু করে, হ্যাঁ, বরাহ, নৃসিংহ, বামন বিভিন্ন অবতারে ভগবান এসছেন। রামাদি অর্থাৎ এখান থেকে শুরু হয়েছে। বাকি বাকি অবতারেরাও রামের চন্দ্রের সাথে সাথে আছেন ওই কথার মাধ্যমে। আদি, জন্ম আদি মানে একটা গ্রুপকে বুঝায়, একটা সিরিজ, একটা দলকে বুঝায়, তো কিভাবে জন্মাদি কথার মাধ্যমে একটা দল, কি দল? 3টা জিনিসের দল। জন্ম অর্থাৎ সৃষ্টি, স্থিতি, প্রলয়। এই জড় ব্রহ্মাণ্ড সমস্ত কিছুর, জড় এবং চিন্ময় সমস্ত কিছুর মূল স্রোত হচ্ছেন পরমেশ্বর ভগবান। বিশেষ করে জড় জগতের জন্ম এবং তার স্থিতি এবং তার লয় বা প্রলয়, এর মূল স্রোত হচ্ছেন পরমেশ্বর ভগবান। একটি ভাগবতের প্রথম শ্লোকে বর্ণনা করা হয়েছে, বেদান্ত ভাষ্যেও এটা বর্ণনা করছে। কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং কৃষ্ণের মধ্যে সমস্ত কিছু পরম তত্ত্ব, পরতত্ত্বের সীমা ভগবানকে বলা হচ্ছে। এটাই হল জন্মাদি শ্লোকের মূল কথা। তো শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোকটা, এটা প্রথম শ্লোক, এটা পড়ুন, তাৎপর্যটা পড়ুন, বুঝার চেষ্টা করুন, আরো ডিটেলস দিয়েছেন সেখানে। হরে কৃষ্ণ। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আরো কিছু বলবেন আপনি? আনমিউট করুন আবার তাহলে। কৃষ্ণ। হ্যাঁ বলুন। আরেকটা প্রশ্ন রয়েছে প্রভু। হ্যাঁ বলুন। বলছি যে রামানুজাচার্যের ভাষ্য, মদাচার্যের ভাষ্য, শঙ্করাচার্যের ভাষ্য আর বিদ্যাভূষণ রচিত ভাষ্য, দুটোর ব্যাখ্যা কি এক নয়? এই 3-4টি ব্যাখ্যা কি এক নয়? না, এক না। আলাদা আলাদা ভাবে একজন আচার্য এক একটা দৃষ্টিকোণ থেকে লিখেছেন। এক একজন আচার্য উদ্দেশ্য কি এক নয়? উদ্দেশ্যের মধ্যে, যেমন শঙ্করাচার্য তো মায়াবাদী নাকি? শঙ্করাচার্য মায়াবাদী পুরোপুরি আলাদা। আর বাকি যে আচার্যরা, রামানুজাচার্য, মধ্বাচার্য, ওনারা হচ্ছেন বৈষ্ণব সম্প্রদায়ের আচার্য। উদ্দেশ্য এক তত্ত্বকে ব্যাখ্যা করা, কিন্তু এক একজন আচার্য এক একটা স্তরে এক একটা ভাবে ব্যাখ্যা করেছেন। প্রামাণিক আচার্যরা তারা এক একটা ভাবে ব্যাখ্যা করেছেন। সেটা হচ্ছে সেরকম, ঠিক যেরকম একজন ভক্ত ব্যাখ্যা করছিলেন যে রামানুজাচার্য তিনি মায়াবাদ খণ্ডন করছেন। তিনি মায়াবাদকে বিশেষ করে শঙ্করাচার্যকে, শঙ্কর আচার্যের ফিলোসফিকে তিনি ইয়ে করছেন। তো রামানুজাচার্য অনেকটা যুধিষ্ঠিরের মতো। যুধিষ্ঠিরের মতো মানে খুব, যুধিষ্ঠির যেরকম যুদ্ধ করছেন দুর্যোধনের সাথে, কিন্তু এতটা উগ্রভাবে না, একটু শান্তশিষ্ট ভাবে, ধীরে স্থিরে, বা একটু দয়া দেখি বা এরকম। কিন্তু মধ্বাচার্য হচ্ছেন ভীমসেনের মতো, একদম ধুমধাম মারো এসে। মধ্বাচার্যের ফিলোসফি হচ্ছে এরকম, সরাসরি অ্যাটাক, ডিরেক্ট অ্যাটাক। মানে একদম শঙ্কর ফিলোসফি বা সেই মায়াবাদকে কোনো ছাড় নেই। তাই শঙ্কর, যে মায়াবাদীরা যারা আছে তারা
রামানুজাচার্যের অনুগামীকে এতটা ঠিক আছে, এরা আছে আছে, কিন্তু মধ্বাচার্যের যে অনুগামীদের প্রতি তারা খুবই এরাও খুব মানে এদের মধ্যে লড়াইটা ভালো। মধ্বাচার্য তিনি এটার জন্য বিখ্যাত, মায়াবাদকে খণ্ডন করা, ওই দৃষ্টিকোণ থেকে করেছেন। রামানুজাচার্য অনেকটা ভক্তির বিভিন্ন বিষয় এটাকে তুলে ধরা, তিনি এতটা ইয়ে করেননি। যেমন রামানুজাচার্য উনি টিকা করেছেন, লিখেছেন শাস্ত্র, উনি উনার শিষ্য ভক্ত একটা ভক্তদের মধ্যেই প্রচারটা করেছেন, ভক্তরা মিলে ঠিক আছে আমরা তাদের মধ্যে প্রচার করা, তাদেরকে কিভাবে ইয়ে করা যায়, একটা ছিলেন নিজেদের গ্রুপের মধ্যে ছিলেন। মধ্বাচার্য করেছেন কি, উনি ওই শঙ্করাচার্য মায়াবাদীদের স্কুলে গেছেন, ওখানে গিয়ে ওদেরকে পরাস্ত করেছে, ওদেরকে একদম বৈষ্ণব বানিয়ে দিয়ে ভক্ত বানিয়ে দিয়েছেন। তো দুটো আলাদা দৃষ্টিকোণ থেকে, মানে ভাবটা আলাদা। ভাবটা আলাদা। ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। পরম নৃসিংহ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। ধন্যবাদ, প্রণাম। হ্যাঁ প্রভু, 4 নম্বর প্রশ্নটা, জ্ঞান অর্জনের জন্য শব্দ প্রমাণ কেন শ্রেষ্ঠতর উপায় তার কারণ প্রদর্শন করুন। ওটা স্পেশালি মানে ছোট প্রশ্নের ছোট উত্তর যেরকম হবে আগের গুলোতে যেরকম হয়েছিল ভক্তি রসামৃত সিন্ধুতে, সেই রকম ভাবেই হবে কি এটা? হ্যাঁ, ছোট 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 উত্তরই, সব ছোট এখানে। প্রভু এটার উত্তরটা ঠিক পাচ্ছি না আমি আর কি, আপনি যদি বলে দিতেন তাহলে ভালো। কি লিখেছেন এখানে, আপনি কি লিখেছেন? আমি লিখেছি যে প্রামাণিক সূত্র থেকে। হ্যাঁ কৃষ্ণ, উচ্চতর ইয়ে থেকে যে আমরা শ্রবণের মাধ্যমে যেরকম পাচ্ছি সেই রকম ভাবে এটাকে গ্রহণ করার জন্য। প্রামাণিক সূত্র থেকে যা পাচ্ছি তা গ্রহণ করার জন্য। হ্যাঁ, ওটা রয়েছে 5 নম্বর পাতায় প্রভু, নিচের দিকটায় 5 নম্বর পাতায় প্রথম প্যারাগ্রাফের নিচের দিকটাতে 1 2 3 4 4 5 নম্বর লাইনে, নিচের দিক থেকে 5 নম্বর লাইনে। কিন্তু আপনি যদি প্রামাণিক সূত্র থেকে জ্ঞান লাভ করেন তাহলে সেই জ্ঞানই হচ্ছে পূর্ণ। তো সেটাকে আপনি সংক্ষেপে লিখতে পারেন যে এই যে শব্দ প্রমাণ এখানে কোনো ত্রুটি নেই, কিন্তু অন্যান্য যে প্রমাণে ত্রুটি থাকতে পারে। এক কথা অপ্রাকৃত জ্ঞান হচ্ছে একই প্রমাণের অতীত, এতে কোনো ত্রুটি নেই, এজন্য এটা হচ্ছে শ্রেষ্ঠ প্রমাণ। আর গুরু পরম্পরা ধারায় আমাদের কাছে এসেছে, এতে কোনো ত্রুটি নেই, ত্রুটিবিহীন। আচ্ছা, পরম্পরা ধারায় এবং এটা ত্রুটিবিহীন বলেই ওই জন্য শ্রেষ্ঠ প্রমাণ বলে গ্রহণ করা হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে প্রভু, ঠিক আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আচ্ছা, ঋতুদ্বীপা মাধবী দেবী দাসী মাতাজি, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, আগে একটা শব্দ বলেছিলেন প্রস্থানতয়, মানে একটা ন্যায় প্রস্থান এবং শ্রুতি প্রস্থান, মানে বেদান্ত সূত্র এবং উপনিষদ সমূহ, এই বিষয়টি ঠিক বুঝতে পারিনি। এটা একটা টেকনিক্যাল টার্ম, এটা যারা সেই বৈদান্তিক লাইনে প্রস্থানত্রয় বলা হয়, ন্যায় প্রস্থান, শ্রুতি প্রস্থান, অর্থাৎ 3টা শাখা, 3টা ভাগ, 3টা ব্রাঞ্চ বলা হয়। তাদের মধ্যে একটা ন্যায়, একটা শ্রুতি সেরকম আছে। ন্যায় মানে লজিক, ন্যায় মীমাংসা অনেক কিছু আছে, তো এখানে 3টা ভাগে ভাগ করেছেন, ন্যায় প্রস্থান, শ্রুতি প্রস্থান, সেরকম করে। এটা একটা টেকনিক্যাল টার্ম, এটা উল্লেখ করা হচ্ছে যারা এরকম সেই টার্মের সাথে পরিচিত আছেন তারা এখানে আইডেন্টিফাই করবে যে না, এটা কোনো ফেলার কিছু না, এটা আসলে প্রামাণিক ধারায় আছে, সেজন্য দেয়া হয়েছে আমাদের জন্য, আমরা এটাই গ্রহণ করছি। টেকনিক্যাল টার্ম যেটা বৈদান্তিক, আরো অনেক কিছু আছে এখানে। আমরা যেমন আমাদের শাস্ত্র অধ্যয়ন কৌশল কোর্স করছিলাম, কিছু বিষয় দেখাচ্ছিলাম ওখানে, প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি, মানে এখানে প্রচুর ডিটেইলস, প্রচুর ইয়ে আছে এখানে। তো যেমন অনেকে আছে বলছে আমরা বেদ পড়বো, বেদ পড়েছি, আপনি কি বেদ পড়েছেন এরকম জিজ্ঞেস করে অনেকে। তো বেদ কি হয়ে পড়বেন, যান ওলের স্ট্রিটে যান, অনেক বেদ পাবেন, অনেক লাইব্রেরি আছে বা প্রকাশনী আছে, বেদ ছাপিয়েছে, নিয়ে পড়া শুরু করবেন। কিন্তু না, এরকম পড়লে হবে না।
বেদ পড়ার একটা নির্দিষ্ট ধারা আছে। আমাদের একজন ভক্ত, উনি বেদ পড়েছিলেন ভক্তিতে আসার আগে, ইস্কনে আসার আগে উনি হরিদ্বার ঋষিকেশে ছিলেন, ওনার বাবা ওখানে ছিলেন। তো ওখান থেকে উনি বিভিন্ন মায়াবাদীদের কাছে ওখানে বেদ পড়েছেন সংস্কৃত শিখে। তো বলছেন বেদ উচ্চারণটা ধরতে তার 5 থেকে 7 বছর লেগেছে। বিভিন্ন মুদ্রা সহকারে পড়তে হয় সেটা, আরো ধারা আছে কায়দা সহকারে, সহস্র শীর্ষা বিভিন্ন মুদ্রা আছে, আমাদেরকে দেখাচ্ছিলেন কিছু মুদ্রা দিয়ে পড়তে হয়। আর আমরা তো মনে করি যে বাজার থেকে নিয়ে এলাম, পড়লাম, হয়ে গেল। এটা সহজ উদাহরণ দিই। আমাদের চতুষ্পাঠী থেকে বিভিন্ন কোর্স হচ্ছে, এটা একটা ল্যাঙ্গুয়েজ কোর্স হচ্ছে, ইংরেজি শেখা, বাংলা শেখা, হিন্দি, সংস্কৃত শেখা কোর্স হচ্ছে। অনেক ভক্তরা ইংরেজি শিখছেন, কেউ বাংলা শিখছেন ভাষা, তাই বাংলা শেখাচ্ছি কিছু ভক্তদেরকে। আমাদের বিদেশি ভক্তরা কিছু আছেন বা এখানে মায়াপুরের ভক্তরা বাংলা শিখছেন। এটা উদাহরণ, সহজ উদাহরণ মনে করুন লিখেছি। অনেক সময় আছে না বইগুলো আছে বলা হয় টিচ ইউরসেলফ বেঙ্গলি বা টিচ ইউরসেলফ সংস্কৃত, টিচ ইউরসেলফ ইংলিশ, টিচ ইউরসেলফ হিন্দি, এরকম টিচ ইউরসেলফ সিরিজের বই আছে। তো টিচ ইউরসেলফ নিজে নিজে শিখুন, মানে আপনাকে টিচার লাগবে, নিজে নিজে শিখুন। এটা বইটা কিনুন, নিজে নিজে শিখুন। তাই আমি বলছিলাম যে নিজে নিজে শিখুন যে কথাটা আছে, টিচ ইউরসেলফ, একটা বড় একটা সব থেকে বড় একটা স্ক্যাম বলা যায়, ফ্রড। নিজে নিজে শেখা যাবে না সবকিছু, একটা পর্যায়ে আপনি আটকাবেনই। কোনো কিছু নিজে নিজে শিখি না এই জগতে। আমরা প্রত্যেকটা কিছুতেই আমাদের একজন গুরু বা একজন শিক্ষক, গাইড চাই। উদাহরণস্বরূপ মনে করুন বাংলাতে আমি বলছিলাম, বাংলাতে শিখাচ্ছিলাম। আচ্ছা, যদি এটাকে বাংলায় অনুবাদ করি, আর ইউ ইটিং, আর ইউ ইটিং কথার বাংলা কি হতে পারে? যে কেউ বলতে পারেন, আপনারা লিখতে পারেন চ্যাট বক্সে, আর ইউ ইটিং কথার বাংলা অর্থ কি? আর ইউ ইটিং কথার বাংলা অর্থ কি হবে? আপনি কি খাচ্ছেন এখন? আপনি বলুন কি আর ইউ ইটিং কথার বাংলা অর্থ কি? মানে আপনি কি খাচ্ছেন বা এরকম সামথিং একটা হবে। আপনি কি খাচ্ছেন, আর ইউ ইটিং আপনি কি খাচ্ছেন, কি হলো? আমি চ্যাট বক্সে লিখছি, চ্যাট বক্সে সবাই দেখতে পারেন। আচ্ছা, এখানেই আমি শেয়ার করি। এই যে এটা আমার বাংলা শেখানোর হোয়াইট বোর্ড। বাংলা আরো অনেক জটিল ইংরেজি থেকে, বাংলা শেখা কঠিন বরং, ইংরেজি শেখা অনেক সহজ। মনে করুন যদি বলা হয় আর ইউ ইটিং, এই কথার বাংলা কি হবে? আপনি কি খাচ্ছেন, মানে এরকম ধরনের হবে। আপনি কি খাচ্ছেন? আপনি কি খাচ্ছেন, আর ইউ ইটিং, বুঝলাম। এখন যদি জিজ্ঞাসা করা হয় হোয়াট আর ইউ ইটিং, তাহলে এই বাক্যটা আপনি কি খাচ্ছেন, আপনি কি খাচ্ছেন, হোয়াট আর ইউ ইটিং মানে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই দুটো লাইনের মধ্যে কি পার্থক্য আছে? উপরেরটা নিচেরটার মধ্যে কি পার্থক্য আছে? এখন বাংলায় কোনো পার্থক্য নেই, এখন যদি লেখা ইংরেজিতে পার্থক্য আছে। এখন যদি বইয়ে লেখা থাকে আপনি কি খাচ্ছেন, তো এই কথার মাধ্যমে কি বুঝবেন যে এই যে বক্তা, উনার মনোভাবটা কিভাবে বুঝবেন? এই যে দেখুন ইংরেজিতে আর ইউ ইটিং, মানে আপনি আর ইউ ইটিং এর আনসার কি হবে? ইয়েস অর নো। ইয়েস, হ্যাঁ আমি খাচ্ছি, অন্য আমি খাচ্ছি না। কিন্তু যখন এটা জিজ্ঞেস করবে হোয়াট আর ইউ ইটিং, ইয়েস নো বললে হবে না, এখানে বলতে হবে আমি গোলাপ জাম খাচ্ছি, রসগোল্লা খাচ্ছি, ধোসা খাচ্ছি, ইডলি খাচ্ছি, পিজা খাচ্ছি, একটা কিছু বলতে হবে কি খাচ্ছেন। কিন্তু আপনি যদি শুধুমাত্র জিজ্ঞেস করেন আপনি কি খাচ্ছেন, বাংলায় শুধুমাত্র মনে করুন এখানে আগে পিছনে কিছু লেখা নেই, হঠাৎ করে এখানে বলে দিল, এই কথার মাধ্যমে কি বুঝাবেন, কি উত্তর যদি লেখা আছে? যখন এই জন্য এটাকে আপনি কিভাবে শেখাবেন কাউকে? প্রোনাউন্সিয়েশন যখন করবেন, আপনি কি খাচ্ছেন, আপনি কি যখন খাচ্ছেন এর উপরে জোর দেবে তখন এটা হচ্ছে আর ইউ ইটিং, আপনি কি খাচ্ছেন। আর যখন বলা হয় আপনি কি খাচ্ছেন, তখন হোয়াট আর ইউ ইটিং, আপনি কি খাচ্ছেন। কথা কিন্তু একই, দুটা কিন্তু একই ভাষা, কিন্তু কোথায় জোর দিচ্ছে এটার উপর নির্ভর করে বোঝা যায়, পার্থক্য হয়ে যায়।
আমি যখন বাংলা শিখাচ্ছিলাম, আমাদের একজন প্রভু আছেন, টিওবিপি তো অনেক চেনেন, ব্রজবিলাস প্রভু। ওনার কথাটা অনেক বলিষ্ঠ। উনি যখন বলেন, তো প্রভু শিখছেন বাংলা, প্রভুকে বললাম প্রভু আর ইউ ইটিং, উনি বলছেন হ্যাঁ। তো উনি বারবার কির উপর জোর, আপনি কি খাচ্ছেন? উনি বললাম প্রভু এটা আর ইউ ইটিং, এটা বাংলা করুন। উনি বলছে আপনি কি খাচ্ছেন? বললাম প্রভু আপনি কি খাচ্ছেন না, আপনি কি খাচ্ছেন, আপনি খাচ্ছেন এর উপর জোর দিন। প্রভু বলছেন যে আমি না কথা বললে অনেক আমি জোর দিয়ে কথা বলি। বলি হ্যাঁ আপনি জোর দিয়ে কথা বলেন, সে জোরটা কির উপরে না দিয়ে আপনি খাচ্ছেন এর উপরে দিন, ক্রিয়াপদের উপরে দিন। আপনি কি খাচ্ছেন? বলে হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর যখন জিজ্ঞেস করবে হোয়াট আর ইউ ইটিং, তখন আপনি কির উপরে জোর দেবেন, হ্যাঁ আপনি কি খাচ্ছেন। তাহলে আপনি যখন এই জিনিসটা শেখাতে চাইবেন কাউকে, ওই টিচ ইয়োরসেলফ বইয়ের মধ্যে আছে, ওরা হয়তো একটা প্যারাগ্রাফ লিখে দেবে এটার জন্য। টিচার মানে কি, ওই সিম্পল জিনিস আপনাকে প্রোনাউন্স করে শেখাবে, উচ্চারণ এটা এরকম ওটা এরকম। তো বেদ পুরাটা বই পড়ে আমরা বাজার থেকে কিনে নিয়ে পড়ে নিলাম হবে না, এটা উচ্চারণ শৈলী আছে, এর উপর নির্ভর করে কিন্তু অর্থ পাল্টে যেতে পারে, অর্থ পাল্টে যেতে পারে, উচ্চারণের উপর নির্ভর করে অনেক কিছু। বেদটা হচ্ছে শ্রুতি, শুনে শিখতে হয়। বাজার থেকে কিনলাম পড়লাম হয়ে গেল এরকম না। এই যদি এই কথা লেখা হয় আপনি কি খাচ্ছেন আর আপনি কি খাচ্ছেন, সিম্পল একটা বাংলা শব্দের বাক্যের মধ্যে দেখুন পার্থক্য হয়ে গেল। যখন বলবে আপনি কি খাচ্ছেন, আপনি কি খাচ্ছেন, এই কথার মাধ্যমে আপনার উত্তরটা হচ্ছে এটা ইয়েস নো, ক্লোজ এন্ডেড, ইয়েস বানা হা বানা, এর বাইরে কোনো উত্তর হবে না। অনেক সময় প্রশ্ন করে না যে আপনাকে প্রশ্ন করব, হা বানাতে উত্তর দিবেন, আর কিছু বলবেন না, হা বানা। আপনি কি খাচ্ছেন? হ্যাঁ। আপনি ঘুমাচ্ছেন? হ্যাঁ। আপনি কি হাসছেন? হ্যাঁ। আপনি কি যাচ্ছেন? হ্যাঁ বা না। আপনি আনসার দিন, আপনি কি খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, হ্যাঁ, তখন একটা আনসার দিতে হবে। তো এইভাবে বাংলা ইয়েতেও যদি সিম্পল একটা ভাষায় এরকম হয়, তাহলে আমাদের বৈদিক শাস্ত্রের ক্ষেত্রে কতটা আরো ব্যাপারটা সূক্ষ্মভাবে আমাদের ধরতে হবে, দেখতে হবে। তো সেই জন্যই টেকনিক্যাল অনেক কিছু আছে। অনেকে মনে করে আমি একটা পড়লাম হয়ে গেল, সেরকম না। তো এটা একটা টেকনিক্যাল টার্ম, প্রস্থানত্রয়। ওকে, ইন্দ্রাণী কুন্ডু মাতাজি, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভুজি। হ্যাঁ হরে কৃষ্ণ। হ্যাঁ প্রণাম। আচ্ছা, অবরোহ তো বললেন ওপর থেকে যে জ্ঞানটা নেমে আসে, কিন্তু আরোহকে আমি এক কথায় কিছু বলতে পারছি না। আরোহ জ্ঞানটা কি বলবো? আরোহটাই তো এক কথায়, আরোহ মানে ওই এক উপর দিকে ওঠা। ওটা কিন্তু এখানে ক্লিয়ার করে বলেনি তো। বলা হচ্ছে না সিংহাসনে আরোহণ করা, ওর সিঁড়িতে আরোহণ। হ্যাঁ, না এখানে যেটা বলেছে না, এই পন্থাটিকে বলা হয় আরোহ পন্থা। আপনার অপূর্ণ ইন্দ্রিয়গুলি প্রয়োগ করে নিজের প্রচেষ্টায় আপনি যদি জ্ঞান আহরণ চেষ্টা করেন, তাহলে আপনি কোনোদিন সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবেন না, এটি কখনো সম্ভব নয়। হ্যাঁ, এটা হচ্ছে আরোহ পন্থা। তাহলে আমি এক কথায় কিছু বলবো। আরোহ পন্থার মানে হচ্ছে নিজের অপূর্ণ ইন্দ্রিয় দিয়ে নিজের প্রচেষ্টায় জ্ঞান লাভের চেষ্টা করা, এটা আরোহ পন্থা। আর অবরোহ পন্থা মানে গুরু পরম্পরা ধারায়, প্রামাণিক ধারায় নেমে আসা সেই জ্ঞানটাকে গ্রহণের চেষ্টা করা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হরে কৃষ্ণ। ওকে ফাইন, ধন্যবাদ। আমরা তাহলে শুরু করি। ঈশোপনিষদে অনেক কিছু টেকনিক্যাল টার্ম আছে, এখানে আরো ভালো করে আমরা বোঝার চেষ্টা করা উচিত। ঈশোপনিষদ আবাহন। তো বিষয় অভিধেয়, যে কোনো একটি গ্রন্থ শুরু করার পূর্বে সেই গ্রন্থ সম্বন্ধে কিছু কথা বলা হয়, সেই বই সম্বন্ধে কিছু কথা বলা হয়, এখানে কি বিষয়বস্তু আছে, বিশেষ করে ঈশোপনিষদেও এখানে কি কি বিষয়বস্তু আছে তা আমরা দেখি। কি হচ্ছে বিষয় কি বা অভিধেয়, অর্থাৎ এই গ্রন্থের অভিধেয় বা পন্থাটা কি, বিষয়টা কি? বিষ্ণুর কৃপা, এটা হচ্ছে বিষয়।
প্রয়োজন ভক্তের মুক্তি লাভ, ভক্তের মুক্তি লাভ প্রয়োজন, অর্থাৎ এইসব উপনিষদ পাঠ করলে কি ফল হবে, এইসব উপনিষদ পাঠ করলে কি ফল লাভ হবে, এটা হচ্ছে এইসব উপনিষদের প্রয়োজন, ভক্তের মুক্তি লাভ। অধিকারী অর্থাৎ এইসব উপনিষদ পাঠের যোগ্য করা, কাদের কাছে এইসব উপনিষদ প্রদান করা হয়েছিল বা কারা এটা পাঠ করেছিলেন। তো স্বয়ম্ভুব মনুর মতো ভক্ত, কেন বলা হতো স্বয়ম্ভুব মনুকে স্পেসিফিক্যালি, কেন না বলা হচ্ছে সাধারণত বলা এইসব উপনিষদটা এখানে কি স্বয়ম্ভুব মনু উনি এইসব উপনিষদ লাভ করেন, ওনার কাছে এটি আসে, সেরকম বর্ণনা করা হয়। তার মতো ভক্ত। সম্বন্ধ কি, অর্থাৎ এই গ্রন্থের যে বিশেষ উপজীব্য বিষয় কে এবং এটা পড়লে কাকে জানা যাবে, তিনি হচ্ছেন সম্বন্ধ, তিনি হচ্ছেন বিষ্ণু এবং তার মাহাত্ম্য, এটা হচ্ছে এইসব উপনিষদ সম্বন্ধ। ঋষি, এখানে ঋষিকে অর্থাৎ ঋষি বলতে কার কাছে এটা প্রকাশিত হয়, স্বয়ম্ভুব মনুর কাছে। দেবতা, যজ্ঞ একজন দেবতা ছিলেন তিনি, এই সেই মন্বন্তরে ভাগবতের অষ্টম স্কন্ধে বর্ণনা করা আছে। ছন্দ বিনিয়োগ প্রতি মন্ত্রে পরিবর্তনশীল, প্রত্যেকটা মন্ত্রে ছন্দটা পরিবর্তন হচ্ছে। যেমন ছন্দ বলতে কি বোঝায়, যেমন আমাদের ভগবত গীতার যে শ্লোকগুলি আছে বিভিন্ন ছন্দে আছে, বেশিরভাগ অনুষ্টুপ ছন্দে আছে। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তো একে বলা হচ্ছে সম্বন্ধ, একে বলা হচ্ছে অনুষ্টুপ ছন্দ। 8 8 8 8 16টা 16 16 32টা মাত্রা অনুষ্টুপ ছন্দ। কখনো কখনো ত্রিষ্টুপ ছন্দ হয়, বড় যে শ্লোকগুলি আছে, এরকম বসন্ত তিলক বিভিন্ন ছন্দের শ্লোক আছে। এইসব উপনিষদের ছন্দগুলি পরিবর্তন হচ্ছে। তো বৈদিক প্রথায় যে কোনো গ্রন্থ পাঠের পূর্বে এই বিষয়গুলি উল্লেখের রীতি আছে। এগুলো টেকনিক্যাল টার্মস, যে কোনো গ্রন্থ পড়ার আগে তারা এটা বলে থাকে। এইসব উপনিষদ একটা শ্রুতি, একটা উপনিষদ, তাই এটা সম্বন্ধে বলা হয়েছে। এইসব উপনিষদটা শ্রুতি আর স্মৃতির মধ্যে পার্থক্য কি, স্মৃতিটা পরিবর্তন হতে পারে বিভিন্ন সময়ে, একই শিক্ষা একই, কিন্তু শ্লোকগুলো হয়তো স্লাইটলি চেঞ্জও হতে পারে, বলতে পারেন শিক্ষা যদিও একই, কিন্তু শ্রুতিটা একই থাকে। স্মৃতিটা চেঞ্জ হতে পারে কিন্তু শ্রুতিটা একই। শ্রুতি হচ্ছে সরাসরি ভগবানের কাছ থেকে যা এসেছিল শুরুতেই, আর স্মৃতি মানে হচ্ছে পরবর্তীতে ভগবান এবং তার অবতার বা তার ভক্তরা বিভিন্ন ভাবে এই জ্ঞানটা প্রচার করেছেন, দিয়েছেন। যেমন হয়তো ভাগবত, যেমন বলা হচ্ছে ভাগবত হয়তো ঊর্ধ্বতন লোকগুলিতে আরো বেশি শ্লোক থাকতে পারে। মহাভারত বলা হয়েছে ওনাদের ওই ঊর্ধ্ব লোকে আরো লাখের উপরে শ্লোক আছে। রামায়ণে বলা হয় কত, রামায়ণে 1 লাখ না 100 কোটি শ্লোক বলা হচ্ছে রামায়ণে। ব্রহ্মলোকে 100 কোটি বিস্তরাত প্রবিস্তরা, 100 কোটি প্রবিস্তরাত। রামায়ণে, ব্রহ্মলোকে রামায়ণে 100 কোটি শ্লোক আছে, কিন্তু আমাদের কাছে রামায়ণে 24,000 শ্লোক আছে, 24,000 শ্লোক আছে আমাদের কাছে, আর ব্রহ্মলোকে 100 কোটি শ্লোক আছে। একইভাবে কিন্তু শ্রুতিটা একই থাকবে, চেঞ্জ হবে না। যেমন যদি অন্য কোনো ব্রহ্মাণ্ডে যান, সেখানে হয়তো রামায়ণের শ্লোকটা একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু শ্রুতির শ্লোক একই থাকবে। যদি বলা হন ঈশাবাস্যমিদং সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ, হ্যাঁ বলবে ঈশ উপনিষদ। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং ঈশ উপনিষদ। তো আচার্য বেদান্ত দেশিক নামে একজন আচার্য আছেন রামানুজ সম্প্রদায়ে। তো তিনি বলছেন যে এই শ্লোকগুলি একজন গুরুদেব তার শিষ্যকে ভগবত তত্ত্বজ্ঞান রূপে উপদেশ করছেন। এই উপনিষদকে সংহিতার অন্তিমে স্থাপন করার উদ্দেশ্য হচ্ছে এই বিষয়টি ইঙ্গিত করা যে
সংহিতাতে যে সমস্ত কর্মের কথা বর্ণনা করা হয়েছে যা জ্ঞানের সম্বন্ধে গৌণরূপে পরিগণিত, ভগবত তত্ত্বজ্ঞান প্রাপ্তির ক্ষেত্রে সেগুলি সহায়ক হবে। ওই উপনিষদকে সংহিতার অন্তিমে স্থাপন করা হচ্ছে, অন্তিমে এটা দেয়া হচ্ছে। শুক্ল যজুর্বেদ সংহিতার ৩৯টি অধ্যায়ে যজ্ঞ এবং কর্মের বর্ণনা রয়েছে এবং সর্বশেষ অধ্যায়টি হচ্ছে ঈশোপনিষদ, যাতে জ্ঞানের বর্ণনা করা হয়েছে। শুক্ল যজুর্বেদের ৩৯টি অর্থাৎ ৪০টি অধ্যায় আছে শুক্ল যজুর্বেদে। তার মধ্যে প্রথম ৩৯টি অধ্যায়ে যজ্ঞের কথা বলা আছে, কর্মের কথা বলা আছে, আর শেষের অর্থাৎ ৪০ নম্বর অধ্যায়টি হচ্ছে এই ঈশোপনিষদ। আমরা আগেও কতদিন বলেছিলাম উপনিষদ হচ্ছে বেদের শিরোভাগ। বেদের বিভিন্ন শাখার নিষ্কর্ষ হচ্ছে উপনিষদ। বেদের 4টি ভাগ আছে, ব্রাহ্মণ, সংহিতা, আরণ্যক, উপনিষদ। তো উপনিষদ হচ্ছে এটা। তো ঈশোপনিষদটা শুক্ল যজুর্বেদ, কৃষ্ণ যজুর্বেদ আবার আলাদা করে আছে, শুক্ল কৃষ্ণ। শুক্ল যজুর্বেদের 40 নম্বর অধ্যায়টি হচ্ছে ঈশোপনিষদ, যাতে জ্ঞানের বর্ণনা করা হয়েছে। তো এখানে এই উপনিষদের প্রথম বর্গ কয়েকটা বর্গে ভাগ করছেন। প্রথম বর্গ মন্ত্র 1 ও 2 কর্মমিশ্র জ্ঞানের কথা বলা হয়েছে। কর্মমিশ্র জ্ঞান যা হচ্ছে এই গ্রন্থের প্রধান বিষয়। আমরা আগে আলোচনা করেছিলাম আপনাদের সাথে ভক্তি রসায়ন সিন্ধুর সময়, যে ভক্তি মিশ্র কর্ম, জ্ঞান মিশ্র ভক্তি বা ভক্তি মিশ্র জ্ঞান, এই কথাগুলির মানে কি। কর্মমিশ্র জ্ঞান মানে কি, অর্থাৎ জ্ঞান যেখানে কর্মেরও মিশ্রণ আছে, সেই জ্ঞান যেখানে কর্মটাও মিশ্রিত অবস্থায় আছে, কর্মমিশ্র জ্ঞান 1 থেকে 2। তারপর মন্ত্র 3 থেকে 8 বর্ণনা করা হচ্ছে ভগবত তত্ত্ব জ্ঞান ও সে জ্ঞানের ফল। ভগবত তত্ত্ব জ্ঞান ও সে জ্ঞানের ফলটা বর্ণনা করছেন। তো জীব ও ভগবানের মধ্যে পার্থক্য, ভগবত তত্ত্ব জ্ঞান সেই জ্ঞানের ফল, জীব ও ভগবানের মধ্যে পার্থক্যটা বর্ণনা করছেন। তৃতীয় বর্গে বর্ণনা করছেন 9 থেকে 14 পর্যন্ত সাধনা বা অভিধেয় পন্থা। সাধনা বা অভিধেয় পন্থার কথা বর্ণনা করছেন, সাধনা বা অভিধেয় প্রয়োজনের কথা বর্ণনা করলেন। চতুর্থ বর্গ মন্ত্র 15 থেকে 18 পর্যন্ত প্রার্থনা। পূর্বের মন্ত্রগুলো ছিল উপদেশ, আগে উপদেশ করেছিলেন, 1 থেকে 14 পর্যন্ত উপদেশ করেছেন কি করতে হবে, আর মন্ত্র 15 থেকে 18 পর্যন্ত প্রার্থনা করছেন সেই পরমেশ্বর পরম স্রষ্টার কাছে। থেকে 18 পর্যন্ত এই হচ্ছে ঈশোপনিষদ। আচার্য শুলে বলদেব বিদ্যাভূষণ তিনি বর্ণনা করছেন, ঈশোপনিষদের পূর্বপক্ষ করছেন তিনি। বেদের অর্থ সম্বন্ধে ভুল মতবাদ কিভাবে করে লোকেরা। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই 4 পুরুষার্থ প্রাপ্তির জন্য বেদ কর্মকে নির্দেশ করে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই 4টি পুরুষার্থ প্রাপ্তির জন্য বেদ কর্মকে নির্দেশ করে থাকে। তো বিষ্ণু হচ্ছেন সেই কর্মসমূহের অধীন, বিষ্ণু হচ্ছেন সেই কর্মসমূহের অধীন। সেই কর্মসমূহের ফল যেমন স্বর্গলোক প্রাপ্তি হচ্ছে নিত্য।
এখন আমরা যে কথাগুলি পড়ছি এগুলো কিন্তু ঠিক কথা না, এগুলো ভুল কথা। অর্থাৎ পূর্বপক্ষ আর উত্তরপক্ষ দুটা কথা আছে। পূর্বপক্ষ আর উত্তরপক্ষ। পূর্বপক্ষ কথার মানে হচ্ছে আমরা একটা বিতর্ক যখন করি দেখি আমরা পক্ষ বিপক্ষ বলে থাকি না, বিতর্কে প্রতিযোগিতায় একদিকে পক্ষ একদিকে বিপক্ষ। একটা টপিক মনে করুন বলা হলো শহরের জীবন গ্রাম্য জীবন থেকে ভালো, গ্রাম থেকে শহরের জীবন আধুনিক জীবনটা অনেক উন্নত। এটা একটা মূল বাক্য। এটার পক্ষে আর বিপক্ষে, যারা পক্ষে আছেন তারা বলবেন হ্যাঁ শহরের জীবনটা খুব ভালো, আর বিপক্ষে বলবেন এটা ভালো না, এটা উল্টো বলবেন। একইভাবে ঈশোপনিষদ বৈদিক শাস্ত্রে এটাকে বলা হয় পূর্বপক্ষ উত্তরপক্ষ। এখানে বিপক্ষ মানে পূর্বপক্ষ, আর উত্তরপক্ষ মানে হচ্ছে পক্ষ। কোন একটা টপিকের বিপক্ষ দলকে বলা হয় পূর্বপক্ষ, আর অর্থাৎ যারা যুক্তি দেন, উল্টো যুক্তি দেন, খণ্ডন করার চেষ্টা করেন। আর উত্তরপক্ষ মানে হচ্ছেন যারা এটা সপক্ষে যুক্তি দেবেন। তো ঈশোপনিষদের যারা বিপক্ষে আছেন তারা বলে থাকেন যে এরকম ধর্ম অর্থ কাম মোক্ষ এই চার পুরুষার্থ এর জন্য বেদ কর্মকে নির্দেশ করছে, বা বিষ্ণু হচ্ছেন কর্মসমূহের অধীন, আর এই সমস্ত কর্মের ফল প্রাপ্তি স্বর্গলোক প্রাপ্তি হচ্ছে নিত্য, জীব ও প্রকৃতি ভগবান থেকে স্বাধীন, জীব হচ্ছে ভগবান থেকে স্বাধীন হয়ে যায়, জীব হচ্ছে ব্রহ্মাণ্ডের খণ্ডিত অংশ, প্রতিবিম্ব বা বিভ্রম, জীব হচ্ছে বিভ্রম, জীব কেবলমাত্র নিজেকে চিন্ময় ব্রহ্মরূপে উপলব্ধি করতে পারলেই এই জন্ম মৃত্যুর বন্ধনকে ছিন্ন করতে পারবে। চিন্ময় ব্রহ্মরূপে উপলব্ধি করতে পারলেই এই জন্ম মৃত্যুর বন্ধনকে ছেদন করতে পারবে। জীব কেবলমাত্র নিজেকে চিন্ময় ব্রহ্মরূপে উপলব্ধি করতে পারলে এটা করতে পারবে। হ্যাঁ, তো ঈশোপনিষদের দ্বারা পূর্বপক্ষের খণ্ডন কিভাবে করা যায়? আগের এই যে কথাগুলি পড়লাম, আগে পড়লাম, এগুলো সবকিছু বিপক্ষ দল অর্থাৎ উল্টো লোকেরা এই যুক্তিগুলি দেয়, তারা বলে থাকে। আর যারা ঈশোপনিষদের পক্ষে আছেন উত্তর পক্ষ, তারা খণ্ডন করছেন কিভাবে? যে না, বিষ্ণুর পরম রূপ হচ্ছে স্বাধীন, সর্বজ্ঞ, শক্তিমান, মনুষ্য ঈপ্সিত, সর্বগুণে গুণান্বিত এবং চিদানন্দে পরিপূর্ণ। তারা বলে থাকে ভগবানের রূপ নেই, কিন্তু ঈশোপনিষদে বলা হচ্ছে না, ভগবানের রূপটা চিন্ময়। পূর্বপক্ষের খণ্ডন করা হলে হবে। তো রূপরেখা দেখেছিলাম আমরা ওই দিনও, ভূমিকাতে বেদের সংজ্ঞা এবং বেদের নির্দেশ গ্রহণের প্রয়োজনীয়তা আমরা দেখেছিলাম। তো আজকে আবাহনে দেখবো আমরা ঈশোপনিষদ পরমেশ্বর ভগবান তার সর্বোচ্চ স্থান প্রতিষ্ঠিত করে, ভগবান যে সর্বোচ্চ সর্বোত্তম তা প্রতিষ্ঠিত করছে হচ্ছে ঈশোপনিষদ। তারপরে আমরা দেখবো পরবর্তী শ্লোকগুলিতে আবাহন। কি হলো? তো এই শ্লোকটা আপনাদের শিখতে হবে, মুখস্থ করতে হবে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমবশিষ্যতে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। এই হচ্ছে এই শ্লোক। ওম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণম ইদম, ইদম মানে এই, পূর্ণম ইদম পূর্ণাৎ পূর্ণম উদচ্যতে পূর্ণস্য, এটা পূর্ণমাদায় পূর্ণের থেকেও পূর্ণম এব অবশিষ্যতে। ভগবান সর্বতভাবে পূর্ণ,
তিনি সম্পূর্ণ ভাবে পূর্ণ বলে অনেকে এই উপনিষদের শ্লোকটা যারা এই দুটো শ্লোক মুখস্থ করতে হবে আপনাদেরকে। আবাহন আর মন্ত্র এক, দুটো শ্লোক মুখস্থ করতে হবে। শ্লোক পরীক্ষা দেওয়া শুরু করে দিন আপনারা, প্রথম দুটো শ্লোক। তো অনেকে এই শ্লোক পরীক্ষা দিতে আসেন, শ্লোক মুখস্থ করে বলে দেন, কিন্তু ওই অনুবাদটা মুখস্থ করতে যান, নিজের মতো করে মুখস্থ করে দিলাম। ভগবান হচ্ছে সর্বদা পূর্ণ 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 বলে পূর্ণ বলে পূর্ণ 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 আটকে যান। এখানে বুঝার চেষ্টা করুন, এখানে এই কথাটাকে বুঝার চেষ্টা করি আমরা। ভগবান সর্বতভাবে পূর্ণ, আর যেহেতু তিনি পূর্ণ, তাই এই 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 যে জগৎ সংসার, অর্থাৎ যা তার থেকে যা কিছু উদ্ভূত হচ্ছে, প্রকাশ পেল, সব তার মতো পূর্ণ। ভগবান হচ্ছেন পূর্ণ, সর্বতঃ পুরোপুরি পূর্ণ, তিনি সর্বতভাবে পূর্ণ। তিনি সম্পূর্ণভাবে পূর্ণ বলে তার থেকে যা প্রকাশ হলো সবাই পূর্ণ, সবকিছু পূর্ণ। পরম পূর্ণ থেকে যা কিছু উদ্ভূত হয়েছে তা সবই পূর্ণ। কিন্তু যেহেতু তিনি হচ্ছেন পরম পূর্ণ, তাই তার থেকে অসংখ্য অখণ্ড পূর্ণ সত্তা বিনির্গত হলেও তিনি পূর্ণরূপেই অবশিষ্ট থাকেন। কথাটাকে বুঝার চেষ্টা করি। ভগবান সর্বতভাবে পূর্ণ, তার মধ্যে কোনো ঘাটতি নেই, কোনো কমতি নেই, অভাব নেই। যে না, ভগবানের এই জগতে অনেক কেউ পূর্ণ না। কেউ হয়তো অনেক ধনী, কেউ দেখতে সুন্দর না। কেউ হয়তো অনেক ধনী, অনেক দেখতে অনেক ভালো, কিন্তু তার বিদ্যা নেই, জ্ঞান নেই। কেউ হয়তো আবার দেখতেও ভালো, বিদ্যাও ভালো, জ্ঞানও ভালো, কিন্তু তার মধ্যে কোনো দয়া মায়া নেই, বা তার মধ্যে অন্য কোনো সদ্গুণ নেই। সে হয়তো ভালো গাইতে পারে না, তার কণ্ঠটা কর্কশ। আবার কেউ হয়তো ভালো গাইতে পারে, কিন্তু তার মধ্যে হয়তো সে টাকা পয়সা নেই তার। একজনের একটা গুণ থাকতে পারে, এমন না যে সবার মধ্যে সব গুণ আছে, এরকম না। বা একজন ব্যক্তিকে আছে সব দিকে তিনি এক্সপার্ট, ম্যাজিক্যাল, সেরকম না। যেটা সিনেমায় দেখায় নাকি, সিনেমায় দেখায় যে সবকিছু একজন হিরো, সে যাই করবে সবকিছুতে এক্সপার্ট। তো কিন্তু ভগবান হচ্ছেন সেই ব্যক্তি যিনি সর্বতভাবে তার মধ্যে কোনো কম নেই, ঘাটতি নেই, কোনো কিছুর অভাব নেই, সম্পূর্ণভাবে পূর্ণ তিনি। তো সেজন্য এই দৃশ্যমান জগতের মতো, অর্থাৎ এই যে দৃশ্যমান জগৎ মানে যা আমরা দেখতে পাচ্ছি আমাদের চারপাশে, এই সমস্ত কিছু ভগবান থেকে বেরিয়ে এসছে, তার কাছ থেকে উদ্ভূত হলো। এই দৃশ্যমান জগতের মতো তার থেকে উদ্ভূত সবকিছুই সর্বতভাবে পূর্ণ, সবকিছুই পূর্ণ। এই পরম পূর্ণ থেকে যা কিছু উদ্ভূত হলো সবই পূর্ণ, সবই পূর্ণ। কিন্তু যেহেতু তিনি হচ্ছেন পরম পূর্ণ, তাই তার থেকে অসংখ্য অখণ্ড পূর্ণ সত্তা বিনির্গত হলেও তিনি পূর্ণরূপে অবশিষ্ট থাকেন। পরম পূর্ণ থেকে যা কিছু আসে সবকিছু হচ্ছে পূর্ণ, তাই যা কিছু আসে তার কাছ থেকে পরম পূর্ণ, তাই অসংখ্য অখণ্ড অপূর্ণ সত্তা বেরিয়ে এলেও তিনি পূর্ণরূপে অবশিষ্ট থাকেন। হচ্ছে কথা। আরো সহজে উদাহরণ স্বরূপ দিতে গেলে, বলতে গেলে যেমন আমরা দেখাই, আমার কাছে একটা পেপার আছে, কাগজ আছে, যদি এটাকে আমি ছিঁড়ি, এখন দুটো পার্ট হয়ে গেল, আরো এটাকে আমি ছিঁড়ি, কমে গেল নাকি? আগে মনে করুন এই পেপারটা, পিস অফ পেপারটা বড় ছিল, সাইজ বড় ছিল, যত ছিঁড়ছি আমি এটাকে টুকরো করছি, কমে যাচ্ছে, কমে যাচ্ছে। জড়জগৎটা হচ্ছে এরকম, আমরা একটা থেকে আরেকটা কিছু নিলে কমবে। আমার ব্যাংকে 1 কোটি টাকা আছে, 1 লাখ টাকা নিয়ে নিলে কি হবে? কাউকে দিয়ে দিলে সেখানে হয়তো 99 লক্ষ টাকা হবে। 10 লাখ টাকা নিয়ে দিলে 90 লক্ষ টাকা হবে। জড়জগৎটা হচ্ছে এরকম। তাই মায়াবাদীরা, এই যে একটু আগে পড়লাম আমরা ঈশ্বরোপনিষদের পূর্বপক্ষ, তারা বলে থাকে যে জীবেরা তো ভগবানের অংশ নাকি,
জীবেরা ভগবানের অংশ, তার মানে কি আমরা ভগবান থেকে বেরিয়ে এসেছি। যেহেতু আমরা ভগবান থেকে বেরিয়ে এসেছি মানে ভগবান ছোট হয়ে গেছে। ঠিক যেরকম এই কাগজ থেকে আমরা মনে করুন ভগবান আগে পূর্ণ ছিলেন, এর থেকে একটু ছিঁড়ে নিলাম, একটু জায়গা কমে গেল না, আরো ছিলাম আর একটু কমে গেল এখান থেকে। তো আমরা ভগবানের মধ্যে ছিলাম, ভগবান পূর্ণ ছিলেন, আমরা বেরিয়ে এসেছি এক এক করে, ভগবান ছোট ছোট হয়ে গেছে। বিভিন্ন অবতারেরা বেরিয়ে এসছেন, জগৎ বেরিয়ে এসছে, ভগবানও ছোট হয়ে গেছে, তারা এরকম মনে করি। কিন্তু এখানকার ক্যালকুলেশন হচ্ছে উল্টো। এই পুরো কাগজ আছে, এখান থেকে যতই আপনি ছিড়ুন একই রকম থাকবে, এটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল, অতীত। 1 থেকে 10 থেকে 5 বিয়োগ করলে 5 থাকবে, 5 থেকে 3 বিয়োগ করলে 2 থাকবে, 1 থেকে 1 বিয়োগ করলে 0 থাকবে। এটা আমাদের এখানকার সিস্টেম। কিন্তু এই চিন্ময় তত্ত্ব হচ্ছে 1 থেকে 1 বিয়োগ করলে একই থাকবে, কমবে না। 5 থেকে 3 নিন, ওই 5ই থাকবে, কমবে না। এটা হচ্ছে স্পিরিচুয়াল ম্যাথমেটিক্স। এটা হচ্ছে মূল কথা। ভগবানের কাছ থেকে কোনো কিছু বের করলে এটা কমবে না, কমবে না এটা। উদাহরণ দিচ্ছেন, দীপার চিরেব হি দশান্তরম অভ্যুপেত্য। একটা মোমবাতি আছে আমার কাছে, মোমবাতি জ্বলছে, এখান থেকে আমি আরেকটা মোমবাতি জ্বালালাম, ওটা জ্বলছে। ওই একটা মোমবাতি থেকে আমি আর 10টা বা 100টা মোমবাতি, দীপাবলি গেছিল, দিওয়ালির সময় আমরা জ্বালিয়েছি অনেক কিছু, একটা মোমবাতি আর একটা মোমবাতি জ্বালালাম। তো মূল যে মোমবাতি এটা তো একই আছে না। হ্যাঁ, এখানকার উদাহরণটাতে একটু মনে হয় একটু একটু কমছে মোমবাতিটা, কিন্তু এই মোমবাতিটাও যেরকম চলছে বাকিগুলোও এরকম চলছে, এটাও পূর্ণ ওইটাও পূর্ণ। মূল মোমবাতিটা যেরকম আলো দেবে বাকিগুলো এরকম আলো দেবে আমাদেরকে। একইভাবে ভগবান হচ্ছেন পূর্ণ, ভগবান থেকে যা বেরিয়ে সবকিছু পূর্ণ, জগৎটা পূর্ণ। কিভাবে পূর্ণ সেটা, এই হচ্ছে কথা। এই জগৎটা কিভাবে পূর্ণ? পূর্ণ কথার মানে এমন না যে এটা হাইয়েস্ট, এটা না। পূর্ণ কথার মানে হচ্ছে কমপ্লিট ইন ইটসেলফ, যাকে বলা হয়, মানে এর নিজের মধ্যেই পূর্ণ, নিজে নিজেই পূর্ণ, অর্থাৎ নিজে নিজে স্বয়ং সম্পূর্ণ, তার অন্য কিছুর প্রয়োজন নেই। মানে যা যা চলছে বেস্ট ওয়েতে চলছে। কিভাবে সেটা উদাহরণ দেওয়া যায়? যেমন উদাহরণ দিচ্ছেন প্রভুপাদ, এই যে জোড়া প্রকৃতি কিভাবে পূর্ণ। প্রকৃতি সবকিছু সিস্টেম মেনটেন করে দিয়ে দেয় আমাদেরকে, প্রকৃতি সবকিছু সিস্টেম মেনটেন করে দিয়ে দেয় আমাদেরকে। যেমন একটা গাছ, নারিকেল গাছ, নারিকেল গাছ আপনি সেই যেভাবে আপনি বীজ রোপণ করলেন বা চারা রোপণ করলেন আপনার বাড়িতে, তারপরে কি হলো, চারা রোপণ করেছেন, এখানে কোন মিষ্টতা আছে? নাই। চারা রোপণ করে দিলেন আপনি, ধীরে 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 তরতর করে হয়তো, বা হয়তো আপনি জল দিচ্ছেন এখানে, আপনি দিচ্ছেন জল, এমনিতেই জল যাচ্ছে এখানে, লাগছে, বৃষ্টির জল আসছে যাচ্ছে, এই করছে। কিছুদিন পরে দেখা গেল গাছটা বড় হয়ে গেল, গাছে নারিকেল ধরলো, নারিকেল পারলেন, নারিকেল কাটলেন, ভেতরে মিষ্টি জল। প্রশ্ন হচ্ছে এখানে মিষ্টি জল কে ঢুকালো ভেতরে? এই ডাবের জলটা মিষ্টি কিভাবে হলো? এটা একটা উপমা আছে আপনাদের এখানে, ডাবের জলটা মিষ্টি কিভাবে হলো? গাছ যেটা আছে, গাছ তো তার এই মূল দিয়ে মাটি থেকে একটা রস শোষণ করে, সেই রসটা তো মিষ্টি না। মাটি থেকে গাছের চারা একটা তার মতো করে রস নেই, তো সেই জলটা, বা আপনি হয়তো গাছের গোড়ায় জল দিচ্ছেন, নোনতা জল দিচ্ছেন আপনি হয়তো, সেই জলটা মাটিতে যাবে, গাছ শোষণ করবে এটা, তারপর সেটা উপর দিয়ে, গাছের উপর দিয়ে একদম ওই নারিকেলে যাবে, ওটা মিষ্টি হয়ে যাবে। কিভাবে সম্ভব এটা? নারিকেলের জলটা কে এখানে কোন ইনজেকশন দিয়েছিল যে এটা হয়ে যাবে? নারিকেল একটা জিনিস যেটা কেউ না, তারপরে বলছে না, আমাদের এখানে মায়াপুরে নারিকেল বিক্রি করছিল একদিন, আমি কথা বলছিলাম, বলছে না প্রভু এখন নারিকেলও এরকম হয়, কলকাতায় বা এরকম আছে নাকি, মেশিন বেরিয়েছে, নারিকেলের মধ্যেও সিস্টেম করে তারা ওই কেমিক্যাল দিয়ে বা ইয়ে করে করে দিতে পারে, কত কিছু যন্ত্রপাতি বেরোবে। মূল কথা হচ্ছে এটা, এই যে একটা প্রকৃতি, আমাদেরকে চিন্তা করে দেখুন, মানুষকে, আমাদের জন্ম হয় ছোট, আমাদের জন্মের সময় আমাদের এত কিছু খাওয়ার প্রয়োজন হয় না আমাদের,
এতে কিছু হওয়ার প্রয়োজন হয় না। আমাদের আমাদের খাবারটা সিস্টেমটা অন্যরকম থাকে। তারপর ধীরে ধীরে আমরা বড় হই, আমাদের খাবার আহারের চাহিদাটা বাড়ে বা অন্যরকম চেঞ্জ হয়। তারপরে যে ভগবান আমাদের তৈরি করে দিয়েছেন, সামনে মুখ দিয়েছেন, চোখ দিয়ে দেখার জন্য চোখ দিয়েছেন। যদি চোখটা পিছন দিকে দিতেন, কেউ ভাবতে পারে একটা চোখ সামনে একটা পিছনে দিলে ভালো হতো, দুদিকে দেখতে পারতাম, সামনে পেছনে। বা মুখটা যদি অন্যদিকে দিতেন, হাতটা এরকম করে খেতে হতো, আমাদেরকে কেমন লাগতো। সিস্টেম বানিয়ে দিয়েছেন কমপ্লিট ইন ইটসেলফ। আরেকটা উদাহরণ দিচ্ছেন প্রভুপাদ, যে একটা ছোট্ট একটা মেয়ে, তার জন্ম হলো, ঠিক আছে, তারপর ধীরে ধীরে সে বড় হলো, তার শারীরিক আকৃতি গঠন চেঞ্জ হলো, বড় হলো, একটা সময় তার বিবাহ হলো, তার সন্তান হলো, মা হলো সে। তারপর তার স্তনের মধ্যে দুগ্ধ এলো, তার বাচ্চাকে সন্তানকে দুগ্ধ পান করাচ্ছে। যখনই সন্তান জন্ম হলো তখনই তার স্তনের মধ্যে দুগ্ধ চলে এলো। এই যে প্রকৃতি একটা সিস্টেম করে দিয়েছেন, একটা বাছুর কখন দুধ দেবে, একটা গাভী কখন দুধ দেবে, যখন তার বাছুর হলো তখন দুধ দেবে। প্রভু উদাহরণটা দিচ্ছেন এটা। এই যে একটা প্রকৃতি, একটা সন্তান হয়েছে, সন্তানের দুধ প্রয়োজন, প্রকৃতি এমন সিস্টেম করে দিয়েছে, আর মা তাকে দুধ প্রদান করছে। এইভাবে জগৎ সংসার প্রত্যেকটা ক্ষেত্রে পূর্ণ করে তুলেছেন, আমাদেরকে দিচ্ছেন। এই হচ্ছে পূর্ণতা, এটাকেই পূর্ণতা বলা হচ্ছে। আর কি উদাহরণ দেওয়া যেতে পারে আপনারা চিন্তা করতে পারেন? আসলে আমাদের একটা এক্সারসাইজ করি আমরা এই ক্লাসের মধ্যে, আমাদের যখন ক্লাস হয় ক্লাসরুমে ছবি আঁকার, ড্রয়িং, পেন্টিং, একটা গ্রুপ ওয়ার্ক, দলগত কাজ করানো হয়, দল করে দেওয়া হয়, আপনারা ছবি এখন ছবি এঁকে দেখান যে কি কি আছে পূর্ণতার এই জগৎ সম্বন্ধে বা এই প্রকৃতি সম্বন্ধে, কি কিভাবে আমরা বলতে পারি যে জগৎটা পূর্ণ। তো এক্সারসাইজটা আমরা একটা ক্লাসরুমে এখানে অনলাইনে করতে পারছি না, তো এটা আপনারা দলগত কাজ না করে পার্সোনাল টাস্ক করবেন। এবং আগামী ক্লাসের আগে, আগামী সোমবারের আগে আপনারা ছবি আঁকবেন খাতায়, ছবি এঁকে আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবেন। ছবি এঁকে আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করুন, যেরকম চিন্তা করুন এই জগৎটা কিভাবে পূর্ণ ভগবান তৈরি করেছেন। ছবি এঁকে আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবেন আপনারা, এটাকে তুলে, ছবি তুলে। তো এখন কেউ একজন বলতে পারেন, কয়েকজন, যে এই জগৎটা যে পূর্ণ আমরা কি উদাহরণ দিতে পারি? আর প্রভুপাত একটা উদাহরণ দিলে, আমি বললাম নারিকেল গাছের কথা বললে, তারপরে মাতৃ যে দুগ্ধ, স্তন দুগ্ধের কথা প্রভুপাত বললেন। আর কি উদাহরণ হতে পারে? এই জগৎটা এমনভাবে তৈরি করা হয়েছে, স্বয়ংসম্পূর্ণ, প্রকৃতি স্বয়ংসম্পূর্ণ। অনেক কিছু আছে চারপাশে, চিন্তা করতে থাকান, চিন্তা করুন, অনেক কিছু আছে। হ্যাঁ, একজন হাত তুলেছেন, সন্ধ্যা মাহাতো। হ্যাঁ বলুন। হ্যাঁ, হরে কৃষ্ণা প্রভু। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলছি যে এরকম সমুদ্র আছে, সমুদ্র থেকে জল বার করলে সমুদ্রের মানে জলটা কমবে না, সেই রকম ভগবান থেকে সবকিছু উদ্ভূত হয়েছে। আর ভগবান তখন পূর্ণই থাকবেন, কখনো তার থেকে যে এই ব্রহ্মাণ্ড যে তৈরি হয়েছে, উদ্ভূত হয়েছে, দৃশ্য জগৎ উদ্ভূত হয়েছে, তো এটা ভগবান থেকে মানে ভগবানের কিছু কমে যাবে না, ভগবান পূর্ণই থাকবেন, আর এই দৃশ্য জগৎটাও পূর্ণ আছে। ওকে, ধন্যবাদ। সমুদ্রের কথা বললেন। পরম নৃসিংহ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। প্রভু, গাছে ফল হচ্ছে, ফলের মধ্যে বীজ আছে, সেই বীজ থেকে আবার গাছ হচ্ছে। হ্যাঁ, গাছে ফল হচ্ছে, ছোট্ট একটা বীজ, বট গাছের ছোট্ট বীজ, এখানে কত বড় গাছ হয়ে গেল। সে বীজের মধ্যে অসংখ্য আবার ফল, অসংখ্য মানে ফলের মধ্যে অসংখ্য বীজ রয়েছে, সেই বীজ থেকে আবার বড় বড় গাছ হচ্ছে, সেটাই একটা উদাহরণ। হ্যাঁ, ভালো, ধন্যবাদ।
দিনী পাবনী কীর্তিদা দেবীদাসী মা। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। বলছি দেহের একটা অংশ মানে একটা হাত যদি কেটে যায় তাহলে তো আমি যেটা পড়েছি আর কি বইটা থেকে, সে থেকে বলছি আর কি, তো হাতটা কিন্তু আলাদাভাবে তার সে নিশ্চল হয়ে গেল, তার যদি কাটা থাকে তখন সে অপূর্ণ, হ্যাঁ, তার হাতটা কিন্তু কোনো কাজ করছে না। কিন্তু যখন দেহের সঙ্গে যুক্ত হবে আবার হাতটা, তাহলে সচল হবে আর কি, তাহলে তখন হাতটা আবার পূর্ণরূপে কাজ করবে। এইটা। আরেকটা আমি গীতায় পড়ছিলাম, পদ্মপাতার একটা উদাহরণ দেওয়া ছিল, সেটা আমি ভুলে যাচ্ছি একটু, যে পদ্মপাতা ডোবে না, না এরকম ভেসে থাকে, আমি ওই উদাহরণটা আমার মাথায় আসছিল, কিন্তু আমি ভুলে যাচ্ছি এখন। তো এইটা আমার মনে হচ্ছে আর কি, হাতটা কেটে দিলে যেমন হাতের কোনো তখন পূর্ণতা থাকে না, কিন্তু হাতটা যখন আবার শরীরের সঙ্গে আবার যুক্ত হয় তখন আবার যে পূর্ণতা লাভ করে। আচ্ছা, তো আমি যে আমরা উদাহরণটা হচ্ছে এরকম, আপনি যেটা ঠিক আছে, আপনি উদাহরণটা একটু অন্য দৃষ্টিকোণ থেকে হয়ে গেল এটা, যে পরম পূর্ণ থেকে বিচ্যুত হলে আমরা, এটা এরকম উদাহরণ প্রভুপাদ, যে ভগবান হচ্ছেন পরম পূর্ণ এবং তার থেকে যদি আমরা বিচ্যুত হই আমরা কিছু, আমাদের ভ্যালু থাকবে না সেটা। কিন্তু এখানে বলছি যে না, এই জগৎটা যে ভগবান তৈরি করেছেন ভাবে পূর্ণভাবেই তৈরি করেছেন, এটা কিভাবে বুঝতে পারি আমি? ওকে, ধন্যবাদ। তুলসী তরুণী দেবীদাসী মাতাজি, হরে কৃষ্ণ। আনমিউট করুন। হ্যাঁ, প্রভু হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু এখানে এরকম বলা যেতে পারে, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। প্রভু এরকম বলা যেতে পারে যে আমরা প্রথম থেকে ভক্তি জীবনের প্রথম থেকেই সূর্যের উদাহরণ অনেকবার পেয়েছি, যে সূর্য যেরকম আমাদের সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে আলো প্রদান করে থাকে, সমস্ত গ্রহগুলোকে আলো প্রদান করে, কিন্তু আলো প্রদান করার পরেও তার সূর্যের রশ্মি বা তার শক্তি কোনোভাবেই হ্রাস পায় না। একদম মানে ভগবানের সঙ্গে সূর্যের উদাহরণটা মানে এক্স্যাক্টলি সেম বসে, যেটা আমার মনে হয় যে সূর্য সমগ্রভাবেই আমাদেরকে রশ্মি বা শক্তি প্রদান করার পরেও ওনার কোনোভাবেই ওনার নিজের শক্তির হ্রাস পায় না, উনি সবসময় পূর্ণই থাকেন। তো সেরকমই ভগবানকে আমরা বলতে পারি। আরেকটি উদাহরণ প্রভু বলবেন। প্রভু ভগবান যে স্বয়ং সম্পূর্ণ, এটা নিয়ে প্রভুপাদ অ্যাকচুয়ালি মায়াবাদীদের বক্তব্য ছিল যে কোনো কিছু থেকে যদি কোনো কিছু কমে যায় বা অন্য কিছু সৃষ্টি হয় তাহলে মূল বস্তুটির আয়তন বা মূল বস্তুটির শক্তি কমতে থাকে। সেটা যদি সমুদ্র থেকে যদি জলও নেওয়া হয় তাহলে সমুদ্রের জল কমবে, সেটা যদি পরিমাপ জনিত না হলেও। তো প্রভুপাদ এক্ষেত্রে এক্সাম্পল দিয়েছেন যে ভগবান সৃষ্টি করেন প্রদীপের মতো, ভগবান কৃষ্ণ হচ্ছেন একজন মূল প্রদীপ, যেখান থেকে যদি 1 কোটি প্রদীপ বা অসংখ্য কোটি কোটি প্রদীপও যদি জ্বলে, মূল প্রদীপের কোনো শক্তির হ্রাস হয় না, তার উজ্জ্বলতা কমে না। তো ভগবান থেকে ভগবান সেইভাবে অসংখ্য সৃষ্টি করলেও তার মূল যে শক্তি, তার মূলত্বের কোনো হ্রাস ঘটে না। ভালো, ধন্যবাদ। কোন শুনেছেন যে সূর্যের ভোল্টেজটা কমে গেছে আজকে? লাইটে অনেক সময় ইলেকট্রিসিটি ভোল্টেজটা কমে যায়। হ্যাঁ, মানে মাঝে মাঝে যদি মেঘাচ্ছন্ন দিন হয় সূর্য তাপটা একটু কম হয়, কিন্তু সেটাও সূর্যের জন্য না, এটা মেঘ আমাদের সামনে চলে এসেছে। আর তাছাড়া সূর্য তো মানে যদি আমরা ভৌগোলিক জিওগ্রাফিক্যালিও যাই, সেটা তো মানে বেসিক্যালি সূর্য যদি এখানে আমাদের কাছে অদৃশ্য দেখায়, সে তো আমাদের চোখে অদৃশ্য, সে সারা পৃথিবীতে যে কোনো জায়গায় দৃশ্যমান রয়েছে, আমার জন্য এখানে অদৃশ্য, কিন্তু অ্যাকচুয়ালি সূর্য তো আর অদৃশ্য নয়, মানে উনি ওখানে বর্তমান নিজ স্থানে এবং পূর্ণরূপে বর্তমান। ধন্যবাদ। ভেরি গুড। অতুল বিশ্বাস প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু ভগবানের সৃষ্টি আমাদের অনেক উদাহরণ দেওয়া যায়। ভগবান আমাদের জন্য এত সুন্দর সৃষ্টি করে রেখেছে প্রকৃতি, যে যেমন আমরা দেখি যে আমরা সমুদ্রে প্রচুর জল থাকা সত্ত্বেও সেটা আমরা কোনো কাজে ব্যবহার করতে পারি না, কিন্তু আবার সেই জল ভগবান সুন্দরভাবে প্রকৃতির নিয়মে সেটা মেঘে পরিণত হয়ে বৃষ্টিতে পরিণত হয়ে আমাদের কত সুন্দর শাক সবজি ফল বীজ এই ধরাধামকে দিচ্ছে, সেটা কোনো পরিবর্তন হয়নি এবং এখনো সেটা ভগবান ছাড়া আর কেউ সেটাকে করতে পারেনি। কত সুন্দর ভাবে আমাদের এটা ভগবান দিচ্ছে। ওয়াটার সাইকেল, যেটা খুব ভালো, বৃষ্টি হয়ে চলে এলো, নোনতা জল লবণাক্ত সল্টি ওয়াটারটা
মিষ্টি হয়ে যাচ্ছে। ধন্যবাদ, ধন্যবাদ। শুভদা দেবকী দেবী দাস মাতাজি। হ্যাঁ বলুন। আপনি আপনি বলতে শুনতে পাচ্ছেন আপনার কথা আমরা কিছু? আপনি এক কাজ করুন, আপনার ওই ইয়ারফোনটা খুলে বলুন, হেডফোনটা হ্যাঁ খুলে বলুন। হ্যাঁ হ্যাঁ, আপনার ওই হেডফোনে হয়তো কিছু, মাইক্রোফোনে কিছু সমস্যা হতে পারে। আচ্ছা, বলছি আমরা পরম যেহেতু পরমেশ্বর ভগবান পরম পূর্ণ, তার থেকে আমরা যে তার থেকে যত জিনিস সৃষ্টি হয়েছে সবই পূর্ণ। যেমন আমাদের যে আমাদের মানে সংরক্ষণ, মানে আমাদের সুবিধার জন্য, আমাদের বেঁচে থাকার জন্য যে ভগবান যে মানে খাদ্য তালিকা যেটা তৈরি করেছেন, মানে ভাত থেকে শুরু করে ধান চাল যেটা ইয়ে হয়, এগুলো জমিতে একই জমিতে সব রকমের চাষ মানে ফসল ফলানো হচ্ছে, তাতে ধান চাষ হচ্ছে, তারপরে লঙ্কা চাষ হচ্ছে, সবজি চাষ হচ্ছে, সবই তো ভগবানের থেকে এসছে। তাই এই সব জিনিসগুলো তো ভগবান সৃষ্টি করেছেন। তো ভগবানের থেকে সব জিনিস সৃষ্টি হয়েছে, কিন্তু ভগবান তো সবসময় পূর্ণ, কোনো সময় তো অপূর্ণ নয়। এর থেকে আমরা ভাবতে বিষয় যে ভগবান আমাদের প্রতিপালনের জন্য যা প্রকৃতির মধ্যে যেগুলো রেখেছেন, জল সবই মানে বুঝে বলছি না আমি, সবটাই সব জিনিসই পূর্ণ না হলে তো বেঁচে থাকা আমার যে আমরা যেটা জল বাতাস বায়ু সবই তো পাচ্ছি, সবই তো ভগবানের থেকে পাচ্ছি, কিন্তু ভগবানের জিনিস কোনোদিন কম হয় না, সবসময় পূর্ণ থাকে। ভালো, ধন্যবাদ। আরো অনেকে হাত তুলেছেন। যাই হোক, আরেকটা উদাহরণ বলা যেতে পারে, যেমন গরু, গাভী, গোমাতা আমাদেরকে দুধ দেয়, তো সে নিজে খায় না, এটা তার গোবৎস বাছুর খায় এটা, কিন্তু গাভী নিজে খায় না দুধ, নিজে ঘাস খায়, ঘাসটা খেয়ে দুধে পরিণত করে। ঘাস খড়পাতা খেয়ে আমরা কি আমাদের দিক ঘাস খড়পাতা দিয়ে দুধ এটাকে বানাতে পারবো আমরা ঘাস থেকে? ভগবান এমন একটা মেশিন বানিয়ে দিয়েছেন, তার দেহটা কেমনভাবে বানিয়ে দিয়েছেন, সে ঘাস খাবে, ঘাস থেকে এটাকে দুধে পরিণত করে আমাদেরকে দিয়ে দেবে। উত্তমা গৌরাঙ্গী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। ধন্যবাদ, প্রণাম। বলুন। প্রভু, আমাদের যে ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন ভগবান, সুন্দরভাবে করেছেন, অনেক গ্রহ নক্ষত্র ঘুরছে, কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে ঘুরছে, যাতে কোনোদিন এমন নয় যে আজ 360 দিনে বছর, কালকে 370 দিনে বছর। তাই হতো তাহলে কিন্তু সম্পূর্ণ মানে এক্সিস্টেন্সটাই থাকতো। অথবা একটা গ্রহ ঘুরছে, সেটার সঙ্গে আরেকটা গ্রহের কিন্তু ইয়ে হয় না, ধাক্কা লাগে না, ধাক্কা লাগলে কিন্তু মানে দুটো গ্রহই নষ্ট হয়ে যেত। এমন ভাবে ভগবানের সৃষ্টি পূর্ণ সৃষ্টি, ও ধাক্কাও লাগবে না এবং নিয়মিত ভাবে ঘুরবে, একটা ছন্দে ঘুরবে। এটাও ভগবানের একটা পূর্ণ করেছেন তার উদাহরণ। আচ্ছা, ভালো, ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, আরো অনেক হাত তুলেছেন। যাই হোক, তো আপনারা এটা যা বলতে চাইছেন, তো আপনাদের হোমওয়ার্ক, বাকিদের সবাই যারা বলছেন হাত তুলছেন না, বলছেন না, আপনারা এটা ছবি এঁকে, ছবি যার মতো ইচ্ছা আঁকুন। সবাইকে যে পাবলো পিকাসো হতে হবে বা লিওনার্দো দা ভিঞ্চি হতে এরকম না, একদম সুন্দর করে না, জাস্ট যেরকম কার্টুন যেরকম আঁকতে পারেন, বুঝাতে পারেন। ছবি এঁকে জগৎ যে পূর্ণ সেটা ছবি এঁকে বুঝাবেন, একটা ছবি আঁকবেন খাতার মধ্যে, সুন্দর করে একটা ছবি তুলবেন, এটা পাঠিয়ে দেবেন আমাদের কাছে, টেলিগ্রাম গ্রুপে পাঠিয়ে দেবেন আগামী ক্লাসের আগে। আচ্ছা, এখন এই যে শ্লোকটা আমরা পড়লাম, আবাহন মন্ত্র, তো কয়েকজন থেকে উচ্চারণ করুন, কে এটা পড়তে চান? প্রতীক পাবন প্রভু, আপনি এটাকে, আপনি হাত তুলেছেন বলার জন্য। আচ্ছা, আপনি এটা ছবি এঁকে বলবেন, আপনি যা যে পূর্ণতার প্রভু, আমি শ্লোকটাও বলছি প্রভু, শ্লোকটাও বলছি। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। ধন্যবাদ প্রণাম। ধন্যবাদ প্রণাম প্রভু।
দণ্ডবোধ প্রণাম প্রভু। আমি শ্লোকটাও বলছি প্রভু। হুম। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণম উদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, নেক্সট কে বলবেন? আর হরে কৃষ্ণ প্রভু, আমি আমি হরে কৃষ্ণ প্রভু, আমি পূর্বেরটা একটু বলতে চাই প্রভু। বলুন। হরে কৃষ্ণ। হ্যাঁ, বলুন। আমি পূর্বেটা একটু অন্যরকম করে বলতে চাই, সকলের মতো নয়। মানে আমি তো জানি পুরম পূর্ণ, তবুও একটু উল্টা ব্যাখ্যা করে বলি। বলুন। কি করি? হ্যাঁ, প্রভু বলছি কি, যেমন ধরুন আমাদের তো প্রভু মানে পরমেশ্বরের 3 ধরনের শক্তি আছে, পরাশক্তি, অপরাশক্তি আর তটস্থা শক্তি। আমার মনে হয় তিনি সবকিছুই সৃষ্টি করেছেন, কিন্তু যখন তিনি এই তটস্থা শক্তি মানে পরাশক্তির কথা বাদ দিন, সে তো সবই পূর্ণ, তটস্থা শক্তিও সম্পূর্ণ পূর্ণ। দেখুন যে উদাহরণটা আপনি দিলেন, গাছের উদাহরণ দিন, তার থেকে বীজ থেকে আবার নতুন গাছ হচ্ছে পরম পূর্ণ, মানুষের দিন যে প্রাণী দিন পূর্ণ, এই তটস্থা শক্তি। কিন্তু যখন জড়া শক্তিতে আসছেন, সেও সামগ্রিক ভাবে ধরতে লাগবে। আপনি যদি শুধু সমুদ্রকে ধরেন কিন্তু হবে না, জলটা সম্পূর্ণভাবে পূর্ণ একরকম থাকবে, কোনোদিন ক্ষয় নাই, বৃদ্ধি নাই, ঠিক আছে। কিন্তু যদি সমুদ্র বা নদীকে ধরেন, সেখান থেকে তুলে নিলে কিন্তু সাময়িকভাবে পরিমাণগত ভাবেও কমবে। কিন্তু যেহেতু যখন তার শক্তির বিচারে আমার এটা মনে হয়, যখন পরাশক্তি হলো তখন মানে তার কোনো ব্যতিক্রম নাই, যখন তটস্থ শক্তি হলো তারও ব্যতিক্রম নাই। কিন্তু যখন মানে জড় শক্তিতে নেমে এলো, তখন মানে জড় শক্তির সমস্ত সৃষ্টিটাকে একসঙ্গে নিতে হবে। জলটাকে সম্পূর্ণ একভাবে, মাটির কোনো পরিবর্তন নাই, একই রকম আছে। কিন্তু যদি একটা জায়গা থেকে মাটি তুলে নেন, পাহাড় থেকে কেটে নিলে কিন্তু কমে যাবে, কিন্তু সেইটা কিন্তু রইল না। কিন্তু তাই মানে এ নয় যে ওই মাটিটা কমে গেল, মাটিটা সামগ্রিকভাবে পূর্ণ। কিন্তু তটস্থ শক্তি প্রত্যেকটি যে কিন্তু সম্পূর্ণ হয় পূর্ণ, তার থেকে সন্তান উৎপন্ন হলেও সে একই রকম থাকে। আমি এই একটু উল্টা রকম করে বললাম প্রভু আর কি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আরো অনেকে সমপ্রিয়া তুলসী দেবী দাসী মাতাজি, আপনি শ্লোকটা উচ্চারণ করুন। হ্যাঁ, শ্লোকটা উচ্চারণ করুন। প্রভু ধন্যবাদ প্রণাম প্রভু। ধন্যবাদ প্রণাম প্রভু, বলছি আমি শ্লোকটার জন্য আমি প্রশ্ন রয়েছে আপনার কাছে একটা, যে আমি রূপরেখার যে প্রথম বর্গের মন্ত্রের ইয়েটা আমি লিখতে পেরেছি, দ্বিতীয় বর্গেরটা আমি লিখতে পারিনি প্রভু, এটা জানবার জন্য। পিডিএফ ফাইল দিয়ে দেবো, তখন এখানে পেয়ে যাবেন। আচ্ছা, পিডিএফ ফাইল আমি একে মনে করে দেবো, ক্লাসের পরে আমি গ্রুপে দিয়ে দেবো পিডিএফ ফাইল। ঠিক আছে প্রভু, এটা জানার জন্য আমি একটু হাত তুলেছিলাম প্রভু। ঠিক আছে। বিমলিনী যশোদা দেবী দাসী মাতাজি, আনমিউট করুন। আনমিউট করুন, বলুন। আনমিউট করছেন? প্রভু বলবো? হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম প্রভু। দণ্ডবোধ প্রণাম, বলুন, শ্লোকটা বলুন। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওকে, ওকে। প্রভু আরেকটা বলছি যে আমাদের বায়ুতে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড সবই রয়েছে, কিন্তু আমরা কোটি কোটি মানুষ সব অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, মানুষ, পশু, পাখি, কিন্তু কোথাও কিন্তু কিছু কম নেই। কেন? ভগবান থেকে সমস্ত, ভগবান পূর্ণ বলে ভগবানের থেকে সমস্ত উদ্ভূত হয়েছে বলে, কিন্তু কোথাও অপূর্ণ। ভগবান যেহেতু পূর্ণ, সেজন্য সমস্ত বায়ুতে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড সব জায়গায় পূর্ণ রয়েছে। ওকে, দেখি অনেকে হাত তুলেছেন, কাকে বলবো আমরা? চন্দ্রমুখী কীর্তিদা বিদেশে, নতুন নাম মনে হচ্ছে। হ্যাঁ, বলুন। হ্যাঁ প্রভু,
ধন্যবাদ প্রণাম। ধন্যবাদ প্রণাম। শুনতে হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি শ্লোকটা বলুন। আমি কি চারুমুখীর কীর্তিদা দেবী দাসী? আচ্ছা আচ্ছা আচ্ছা, দুঃখিত, না আমি পড়তে গিয়ে চারুমুখী। আচ্ছা বলুন। আচ্ছা প্রভু, আমি এই শ্লোকটা একটু বলবো। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন বলুন শ্লোকটা বলুন। হ্যাঁ বলছি, ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। হয়েছে প্রভু? ওকে ঠিক আছে, ওটা হচ্ছে চারুমুখী কীর্তিদা দেবী দাসী। ঠিক আছে ঠিক আছে, হরে কৃষ্ণ। জুলিয়া দাস। কোথায় বলুন, শুনতে পাচ্ছি না, আপনি কোথায়? ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায়। আবার বলুন, আবার বলুন। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায়। পূর্ণম মদুচ্যতে বা না, পূর্ণম উদচ্যতে, উদচ্যতে কথাটা একসাথে, পূর্ণমুদচ্যতে পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণম আদায় পূর্ণম এবাবশিষ্যতে। এটা একসাথে হয় আসলে, পূর্ণম পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ঠিক আছে ঠিক আছে। অনেকে আছেন, কৌশিক দাস প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম প্রভু। ধন্যবাদ প্রণাম। ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায়। আবার বলুন, কি বলছেন? আচ্ছা, ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওকে। গোবেশ্বরী দেবী দাসী মাতাজি, হরে কৃষ্ণ। বলুন। ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওকে। সুচারু গৌরাঙ্গী দেবী দাসী। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। ওং পূর্ণমাদাঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ধন্যবাদ। শরৎ বিহারী প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম প্রভু। ধন্যবাদ প্রণাম। ওং পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ধন্যবাদ। ওকে। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ হরে কৃষ্ণ। বলছি যে আগের যে উদাহরণগুলো সব দিচ্ছিল ঠিকই আছে আমার কাছে, কিন্তু আরেক দিক থেকে ভাবলে যে ভগবান পূর্ণ, চিন্ময় জগতে যা কিছু আছে সব পূর্ণ, কিন্তু এই জড় জগতে যা কিছু আছে কিন্তু আমরা সব ভুল। আমরা যা দেখি সবই ভুল, মনে হচ্ছে যেন এটা ঠিক কিন্তু আসলে বেঠিক। হ্যাঁ, ভগবানের থেকে ভগবান কারণদর্শী বিষ্ণু থেকে অসংখ্য ব্রহ্মাণ্ড তৈরি হচ্ছে এবং বিলয় নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো কি করে যেগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো তো থাকছে না, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো পূর্ণ হচ্ছে কি করে তাহলে? পূর্ণ কথার মানে বলা হচ্ছে যে এইটা যতটুকু প্রয়োজন। হ্যাঁ, এটা একটা ঠিক আছে, প্রশ্ন করেছেন কিভাবে পূর্ণ হচ্ছে। মনে করুন অর্জুন, গান্ডীবধারী অর্জুন ছিলেন এবং ত্রিভুবন শ্রেষ্ঠ ধনুর্ধারী ছিলেন তিনি।
সবাইকে একদম মেরে কাত করে দিয়েছেন কৌরবদেরকে। স্বর্গে গিয়েছেন, সশরীরে স্বর্গে গিয়েছেন, নিবাত কবচ দৈত্যকে, এমনকি দেবতারা পর্যন্ত মারতে পারছিলেন, সেই দৈত্যকে গিয়ে অর্জুন গিয়ে মেরে এসছেন। তারপর অগ্নিকে ইন্দ্রকে পরাস্ত করে তিনি খান্ডব বন দাহন করে কত কিছু করেছেন অর্জুন। সেই অর্জুন কিনা তার যখন ভাগবতে দেখতে পাই আমরা শেষের দিকে, প্রথম স্কন্ধে দেখতে পাই, কৃষ্ণের অন্তর্ধানের পর অর্জুন গান্ডীব উঠাতে পারছিলেন না। তিনি মনে হচ্ছে গান্ডীব কাজ করছে না, তিনি আর যুদ্ধ করতে পারছেন না, তার সেই অস্ত্রবিদ্যা ধনুর্বিদ্যা ভুলে গেছেন। তখন বলছেন তিনি যে 15 অধ্যায়, প্রথম স্কন্ধে 15 অধ্যায়, বঞ্চিতস্মি মহারাজা হরিণাবৃত্ত অবশ্যতা। বলছেন যে হে মহারাজা, আমাকে সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তিনি আমাকে বঞ্চিত করে চলে গিয়েছেন, এখন সবকিছু আমি হারিয়ে গেছি, এখন আমি তদ্বৈর রথ স ইহ রথ হয়ে আসতে, তদ্বৈ ঈশা স রথ হয়ে আসতে, সোহম রথি যতঃ আনমন্তি, এরকম একটা শ্লোক আছে। ভস্মন হুত কুহকরাব্ধমিবাপ্ত মুষ্যম, এটা 15 অধ্যায়ের শ্লোক, প্রথম স্কন্ধ 15 অধ্যায়ের শ্লোক, প্রথম স্কন্ধ 15 অধ্যায়ের শ্লোক, শ্রীমদ্ ভাগবতম 1.15। तद्वै धनुस्त इषवः स रथः हयास्ते, सोहम रथी नृपतयः यतो आनमन्ति, सर्वं जनेन तद अभूद सद ईशरिक्तम, भस्मन हुतम कुहक राद्धम इबोक्तम उष्यम, तद्वै धनुस्ते इषवः स रथः हयास्ते, सोहम रथी नृपतयो यतो आनमन्ति, सर्वं जनेन तद अभूद असद ईशरिक्तम, भस्मन हुतम कुहक राद्धम इबोक्तम। বলছেন যে হে রাজা, যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে দেখুন, আমি কিন্তু আগের মতো একই অর্জুন আছি, আমার কাছে আগের মতো একই গান্ডীব আছে, এবং কি আমার কাছে আগের মতো সেই একই তীর গুলি আছে, আমার কাছে একই রথ যা অগ্নিদেব দিয়েছিলেন সেই রথ, দিব্য রথ আছে, আমার কাছে আগের মতো রথ, ঘোড়াগুলিও আগের মতোই আছে, এবং আমি অর্জুন একইভাবে রথী হয়ে আছি, এবং আমি সেই অর্জুন যাকে কিনা এই সমস্ত রাজারা সম্মান প্রদর্শন করেছিলেন, আমাকে প্রণাম করতেন। কিন্তু যেহেতু কৃষ্ণ আমার কাছে নেই, তাই আমি সমস্ত কিছু হারিয়ে ফেলেছি। তাই এই এক মুহূর্তের মধ্যে কৃষ্ণ না থাকার ফলে এক মুহূর্তের মধ্যে সমস্ত কিছু একদম শূন্য হয়ে গিয়েছে, ভস্ম হয়ে গিয়েছে। ঠিক যেরকম উদাহরণ দিচ্ছেন, ঠিক যেরকম যদি কেউ ভস্মের মধ্যে, আগুনের মধ্যে ঘি দিলে এটা ঠিক আছে, আগুনটা বাড়ে বা এটা আমরা অগ্নি যজ্ঞ করি এই করি, যদি কেউ ছাইয়ের মধ্যে, ছাইয়ের গাদা ভস্মের মধ্যে আগুন ঘি ঢাললে কি হবে? হবে না। কিংবা কেউ যদি জাদু দিয়ে কোনো টাকা পয়সা আনে, ওটা সেটাও কোনো কাজের না, জাদু বিদ্যার যে ম্যাজিক্যাল ধন, এটা কাজের না। আবার কেউ যদি কোনো অনুর্বর বন্ধা কোনো জমিতে যদি কেউ বীজ বপন করে, সেটাও কোনো কাজ করবে না। কি হয়, ভগবানকে হারানোর ফলে আমার এই সমস্ত কিছু আমার কোনো মূল্য নেই, আমার কোনো দাম নেই, এখন ভ্যালু চলে গেছে, আমার একদম মার্কেট ভ্যালু চলে গেছে, এখন কোনো দাম নেই। তো কথার অর্থ হচ্ছে এটা যে যখন যা প্রয়োজন তখন তা দেয়া হবে, এটা হচ্ছে পূর্ণতা। যখন অর্জুনের কাছ থেকে ভগবান একটা সেবা প্রয়োজন ছিল, ভগবানের অর্জুনকে দিয়ে একটা কিছু করানোর উদ্দেশ্য ছিল, প্ল্যান ছিল, তখন ভগবান অর্জুনকে এই সমস্ত গান্ডীবধারী বানিয়ে দিয়েছেন। অগ্নিদেব বলছেন স্বর্গে যাও, স্বর্গে গিয়ে তুমি এরকম ইন্দ্রের কাছ থেকে নিয়ে এসো, দিব্য অস্ত্র নিয়ে আসো, দেবতার সন্তুষ্ট করো। তিনি অনেক কিছু করিয়েছেন। খান্ডব বন দহন করতে ভগবান কৃষ্ণ নিজের রথে বসে তাকে সাহায্য করেছেন। তো যখন অর্জুনের কোনো কাজ ছিল,
অর্জুনকে যে কাজ করানোর প্রয়োজন ছিল ভগবান তাকে শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, কৃপা দিয়েছেন। আর যখন প্রয়োজন নেই নিয়ে নিয়েছেন, এটা অস্ত্রবিদ্যা নিয়ে নিয়েছেন। ব্যাপারটা হচ্ছে এটা, যখন যা প্রয়োজন তখন সেটা থাকবে। এটা উদাহরণ দিলাম আমরা দেখবো যে প্রভুপাদের ইয়েটা আমরা দেখবো। প্রভুপাদ এটা এই যে উদাহরণটা প্রভুপাদের এখানে আমি দেখছিলাম, হ্যাঁ ইংরেজিতে, নেচার্স অ্যারেঞ্জমেন্ট প্রভুপাদ বলছেন এখানে, as soon as as soon as the child is born, immediately there is profuse milk in the breast of the mother. That is the nature's arrangement. Before birth, the food the child immediately requires. The mother's breast, there is milk supply immediately. ভাগবতম ক্লাসে প্রভুপাদ বলছেন 1972 সালে, যখনই সন্তানের জন্ম হয় তখনই সেই মাতৃস্তনে দুগ্ধ চলে আসে। সন্তানের সেই শিশুটির খাবার প্রয়োজন, প্রকৃতির প্রয়োজন, প্রকৃতি এটা ভগবান ব্যবস্থা করে রেখেছে। যখন যা প্রয়োজন তখন তা দিচ্ছে, এটাই হচ্ছে পূর্ণতা, নষ্ট হচ্ছে না। যখন যা প্রয়োজন, একটা নিয়ম আছে, নিয়মে সবসময় বৃষ্টি হবে না, সবসময় বৃষ্টি পড়বে না আকাশ থেকে। যখন প্রয়োজন তখন বৃষ্টি পড়বে, ভগবান দেবেন বৃষ্টি। এই যে ওয়াটার সাইকেল, জল যাবে গিয়ে সূর্য, তখন যা পড়বে, এটা হচ্ছে পূর্ণতা। এই জগৎটা আবার সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে, কখনো আছে কখনো নেই। এর মানে কি? কখনো আছে কখনো নেই। আর যখন প্রয়োজন ভগবান দিচ্ছেন, প্রয়োজন নেই নিয়ে নিয়েছেন। এই হচ্ছে মূল কথা। তাই হতে পারে কখনো কোনো, যেমন আমার ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রে হয়তো আমি একটা জিনিস পাচ্ছি না, চাইছি পাচ্ছি না, এই পূর্ণতা। মনে করুন আমি কিভাবে পূর্ণ হলাম, আচ্ছা আপনার এখানে সাউন্ড হচ্ছে, আমি আপনাকে মিউট করছি। এরকম হয়তো ভাবতে পারে কেউ যে আমি যদি আগের কথা মনে করতে পারতাম, এই ভগবান যে এই যে আমাদের স্মৃতিশক্তি দিয়েছেন, এটা পূর্ণতা আছে কিনা। সর্বস্ব চাহম মৃত্যু সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞান অপোহনম চা। আমাদের স্মৃতিটা ভগবান থেকে আসে, আমাদের বিস্মৃতিটাও ভগবান থেকেই আসে। এটাও পূর্ণতার একটা লক্ষণ, আর একটা উদাহরণ। স্মৃতি বিস্মৃতি কেন, এটা পূর্ণতা কিভাবে হলো? যদি ভগবান আমাদেরকে সবসময় একটা স্মৃতি দিয়ে দিতেন তবেই তো ভালো হতো, নাকি যে আমরা সবকিছু মনে করতে পারতাম, যখন যা মনে করতে পারতাম। যদি আমরা পূর্বজন্মের কথা মনে করতে পারতাম কত ভালো হতো, নাকি মনে হতে পারে। এটা কিভাবে পূর্ণতা হলো? যে আমাদেরকে ভগবান কেন পূর্বজন্মের স্মৃতি দেননি, কেন দেননি? কেননা যদি আমাদের পূর্বজন্মের কথা মনে করিয়ে দিতেন তাহলে আমরা বাঁচতেই পারতাম না। হয়তো পূর্বজন্মে আমরা টিকটিকি, ব্যাং, সাপ, কত কিছু ছিলাম 84 লক্ষ জনের মধ্যে। বা হয়তো আমি আগের জন্মে ছিলাম মানুষ, কেউ হয়তো আমাকে মেরে দিয়েছিল, কেউ হয়তো আমার শত্রু ছিল, কেউ হয়তো বন্ধু ছিল। এত কিছু মাথায় রেখে কি তাহলে আমি থাকতে পারবো এই জীবনে, বাঁচতে পারবো? এই যে ফোবিয়া বলা হয়, একটা ফোবিয়া, কেউ হয়তো আগে কোনো জন্মে হয়তো উচ্চতা থেকে পড়ে মরেছে, পাহাড় থেকে বলুক বা হয়তো বিল্ডিং থেকে পড়ে মরেছে, এই জন্য তার মধ্যে একটা ভয় কাজ করে। সে একটা উচ্চতা, হাইট, কি বল, বিভিন্ন নাম আছে এগুলি, উচ্চতা থেকে ভয় পায়। কেউ হয়তো আগের জন্মে জলে ডুবে মরেছিল, এই জন্য জল দেখলে একটা ভয় পাবে শুরু থেকে। সে জল দেখলে ন্যাচারালি একটা ভয় থাকবে তার মধ্যে, একটা ফোবিয়া আছে। হ্যাঁ, কেউ হয়তো আগের জন্মে কোনো এরকম অন্য পশুর আক্রমণে মরেছিল, সে হয়তো এই জন্মে এই ধরনের ভয় পাবে, একটা ফোবিয়া। এটাই একটা মানে ভগবান স্মৃতিশক্তি নিয়ে নিয়েছেন, তাতেই এত একটা ভয় কাজ করে। আর যদি আমাদেরকে মনে করিয়ে দিতেন যে আগের জন্মে আমি কি ছিলাম, কি করেছিলাম, কিভাবে বাঁচতাম আমরা, কত কিছু হয়েছিল, আমি হয়তো আত্মহত্যা করেছিলাম, কি করেছিলাম কি না কোনো ঠিক নেই, কেউ হয়তো আমাকে খুন করেছিল, আমি হয়তো অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলাম, কত ভয়ানক একটা অভিজ্ঞতা বিভিন্ন কারো থাকতে পারে। ভগবান যে এই যে অভিজ্ঞতাগুলি আমাদের মনে করিয়ে দেননি, এই স্মৃতিগুলোতে নিয়ে নিয়েছেন, বিস্মৃত করে দিয়েছেন, এটাই একটা পূর্ণতার লক্ষণ। এটা প্রয়োজন নেই। পূর্ণতা মানে এমন না সবকিছু দিয়ে দাও, আমরা মনে করতে পূর্ণতা যা সব যা আছে সব দিয়ে দিলাম, না। একজন পিতামাতার পূর্ণতা মানে কি বোঝায়? পিতামাতা সন্তানকে ভালো করে লালন পালন, প্যারেন্টিং, আর্ট অফ প্যারেন্টিং, সন্তান লালন পালন করছেন তিনি, বাবা মা। তো একজন সুদক্ষ বা আদর্শ পিতামাতা মানে কি এমন না সন্তান যা চাইবে তাই দিয়ে দাও, হুট করে বললাম ওটা চাই ওটা চাই,
সেরকম না, সঠিকভাবে তাকে কোনটা প্রয়োজন তা দেয়া, কোনটা প্রয়োজন না দেয়া, যখন যা প্রয়োজন সঠিকভাবে সঠিক শিক্ষাটা দেয়া হচ্ছে মূল প্রয়োজন। অনেক পিতামাতা আছেন এরকম, ঠিক আছে, ছেলে মেয়েকে যা একদম, যাকে বাংলায় বাগদারে বলে আলালের দুলাল, আলালের ঘরের দুলাল বলা হয়, আর ননির পুতুল বানিয়ে রাখেন, ননির পুতুল বানিয়ে রাখেন, একদম বলা হয় ইয়ের মতো। তো এই ধরনের ছেলে মেয়েরা বড় হয় পরনির্ভরশীল হয়ে, আমি তো যা চাই বাবা মা দিয়ে দেন আমাকে, বলার আগেই পেয়ে যাই, তারা একটা পরনির্ভরশীল হয়ে গড়ে ওঠে, যার ফলে তারা ভবিষ্যতে আশা করে না আমাকে তো আশেপাশের লোকেরা সবাই আমাকে হেল্প করে দেবে, নিজের পায়ে দাঁড়াতে শেখে না তারা। আমি যখন স্কুলে পড়তাম, মনে আছে যে ক্লাস 5-এ পড়তাম তখন, তো আমাদের ওখানে শহরে স্কুল, আমাদের বাড়ি থেকে স্কুলটা প্রায় শহরের মধ্যেই, অন্যদিকে প্রায় আধা ঘন্টা দূরে ছিল। তো স্কুলের মধ্যে বড় স্কুল ছিল, এখানে অন্যান্য স্টুডেন্টরা, আরো অন্যান্য ক্লাসের যারা ছিল তারা সবাই সাইকেল নিয়ে যেত স্কুলে, যারা বড় ক্লাসে ছিল। আমি ক্লাস 5-এ পড়তাম তখন, একসাথে ছিল প্রাইমারি স্কুল হাই স্কুল কানেক্টেড। বাবা বললেন ঠিক আছে তুমি সাইকেল দিয়ে দিয়েছি, আমি তো সাইকেল নিয়ে যাও। তো অনেকে বলতো, যেমন আমি একটা আর্ট স্কুলে যেতাম, সেখানে মিউজিক স্কুলে কিছুদিন গেছিলাম, তো ওখানে বলছিল আরে এটা কিভাবে, 5 বা 4-এ মনে পড়তাম তখন, অন্যান্য গার্ডিয়ান যারা ছিলেন তারা বলা বলে করতো কিভাবে এই ছেলেটার বা এই বাচ্চাটা তার বাবা মা কিভাবে ছাড়ছেন একা একা, হাইওয়ে রোড দিয়ে সাইকেল চালিয়ে একা একা যেতাম, যাওয়া আসা করতাম। বাবা বলছেন না যাক শিখুক, তো কিছু কিছু জিনিস বলছেন যা শিখুক, সে তার নিজের এক্সপিরিয়েন্স করুক। তো এটাও আমি উদাহরণ দিচ্ছি না, আমি বলছি জাস্ট কোনো কোনো ক্ষেত্রে ছেড়ে দিতে হয়, কোনো কোনো ক্ষেত্রে নিজের, যেমন প্রভুপাদ তার ছেলে ছিল, আমার মনে হয় কোন বৃন্দাবন চন্দ্র প্রভু না হয় কে, প্রভুপাদ নিজে বলছিলেন, একটা জায়গায় পড়ছিলেন, লীলামৃতে মনে হয় আছে এটা, প্রভুপাদ তার ছেলেকে, সে বলছেন যে বাবা পাখা ঘুরছে, পাখাতে আমি আঙুল দেব, আমি হাত দেব, কি হয়, আমি পাখাটা ঘুরছে আঙুল দেব। উনি বুঝাচ্ছেন যে না না এখানে আঙুল দিও না, এটা তোমার ব্যথা লাগবে। বলছেন না আমি ওখানে আঙুল দেবই। তো প্রভুপাদ করলেন কি, পাখাটা, টেবিল ফ্যানটা ছিল এটা বন্ধ, সুইচটা অফ করলেন, পাখাটা থামলো, তারপরে বললেন এখন আঙুল দাও তুমি, আঙুলটা দিল, তারপর সাথে সাথে প্রভুপাদ সুইচটা অন করলেন, ঠাস করে একটা ধাক্কা লাগলো বা আঘাত লাগলো, কান্না করছে না না আমি আর আঙুল দেবো না, আঙুল দেবো না। তো প্রভুপাদ বললেন দেখো কেউ কিছু লোকেরা আছে শুনে শিখে, কিছু লোকেরা ঠেকে শিখে, দেখে শিখে, তুমি হচ্ছে ওই 3 নম্বর 3rd ক্লাস, ঠেকে শেখো তুমি, তোমাকে বললাম তুমি শুনলে না। তো কিছু কিছু জিনিস এরকমই শেখে, এরকমই। তো বাবা মা যখন তাদের ছেলে মেয়েকে গড়ে তুলবেন, সেরকম কিছু কিছু যখন যা প্রয়োজন তখন তা দিবেন। এটা প্রয়োজন, অপ্রয়োজনীয় বস্তু দিয়ে দিলে তারা পরনির্ভরশীল হয়ে যাবে, বা তারা এটাকে শিখে উঠবে না, বেড়ে উঠবে না। তো একইভাবে ভগবান যার যা প্রয়োজন তাকে তা দেবেন। কেন আমাকে এটা দেননি, কেন ওকে ওটা দিয়েছেন, এটাও পূর্ণতার লক্ষণ। ওর ভালো স্মৃতিশক্তি আছে, আমার স্মৃতিশক্তি নেই, হয়তো এটা আমার প্রয়োজন নেই বা আমার সেই স্বীকৃতি নেই, আমি এটা নিজে অর্জন করিনি। তার ভালো বাড়ি গাড়ি আছে বা তার অনেক ধনী পরিবারে জন্ম হয়েছে, আমার ধনী পরিবারে জন্ম হয়নি। সেরকম বিভিন্ন জনের বিভিন্ন ভাবে যার যা প্রয়োজন ভগবান দিয়েছেন। আমি এখন জিনিসটা পাচ্ছি না, এটা আমার মঙ্গলের জন্যই। এটাও পূর্ণতার লক্ষণ যে আমি যা পেয়েছি আমি আমার প্রয়োজন থেকেও বেশি পেয়ে গেছি, বা আমি যতটুকু যোগ্য তার থেকেও বেশি ভগবান দিয়েছেন আমাদেরকে। তাকে বলা হয় হোয়াট উই ডিজার্ভ উই গট মোর দেন দ্যাট। আমরা যার অধিকারী তার থেকেও ভগবান আমাদের বেশি দিয়ে দিয়েছেন। এটা হচ্ছে ব্যাপারটা, এরকম যার যেরকম, এটা হচ্ছে পূর্ণতা। তো এখানেও এরকম বর্ণনা করছেন। তো এই পূর্ণতা সম্বন্ধে আরো সেই যারা ইয়েরা আছে মায়াবাদীরা বলে থাকে ভগবানের রূপ প্রণব যে মহাবাক্য বেদেরও নিধান, ঈশ্বর স্বরূপ প্রণব সর্ববিশ্বধাম। চৈতন্য চরিতামৃতে বলছেন প্রণব সম্বন্ধে, ওম সম্বন্ধে বলছেন। প্রণবের উদ্দেশ্য কি, তত্ত্বমসি, ভগবানকে ইঙ্গিত করছে, তত্ত্বম অসি। তো নির্বিশেষবাদীরা 4টি বাক্যকে মহাবাক্য বলে মনে করেন। অহম ব্রহ্মাস্মি, সোহম
সর্বম সর্বখলিদম ব্রহ্ম তত্ত্বমসি, এই কথাগুলিকে তারা বলে থাকেন। অহম ব্রহ্মাস্মি সোহম সর্ব খলিদম ব্রহ্ম তত্ত্বমসি, এটা এই বৈদিক অ্যাফোরিজম বা বৈদিক সূত্র। তারা মনে করেন এগুলি মহাবাক্য, প্রণবকে তারা এড়িয়ে যান। এটা চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বলছেন। ওম অর্থাৎ ভগবানকে ইঙ্গিত করছে এখানে। গীতায় ভগবান বলেছেন নবম অধ্যায় 17 নম্বর শ্লোকে, পিতাহমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদ্যম পবিত্রম ওঙ্কার ঋক্সাম যজুরেবচ। ওঙ্কার 17 অধ্যায়ে বলছেন ওম তৎসৎ। ওম গীতায় দেখতে পাবেন। তো ভক্তি সন্দর্ভে জীব গোস্বামী বলছেন ওমকার হচ্ছে ভগবানের দিব্য নাম। ভাগবত শুরু হচ্ছে ওম দিয়ে, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম দিয়ে। শ্রীধর স্বামী বলছেন যে ওম হচ্ছে, ওমকার হচ্ছে জগৎ থেকে মুক্তি লাভের বীজ। বীজ মুন্ডকোপনিষদে বলা হচ্ছে এই চিৎ জগতে যা কিছু আছে সবই হচ্ছে ভগবানের অসংখ্য অবতারের মধ্যে ওমকার একটি অবতার। ভগবানের একটি অবতার হচ্ছে ওমকার, প্রণব, ওম নির্বিশেষ। ওম হচ্ছে ও কৃষ্ণ স্বয়ং, ও রাধারানী, এটা একটা রসিক ব্যাখ্যা করা হচ্ছে। ও উম জীব গোস্বামী বলছেন ও কথার মানে স্বয়ং কৃষ্ণকে বোঝানো হয়, আর উ মানে হচ্ছেন রাধারানী অর্থাৎ শক্তি, আর ম মানে হচ্ছে জীব। জীব কৃষ্ণ রাধারানীকে বলা হচ্ছে ও উ মো ওম। এছাড়াও প্রণব সর্ববেদেষু, গীতাতেও আরো বলছেন এখানে আমি সর্ববেদের প্রণব। অষ্টম অধ্যায়ে বলছেন কি ওমকার সম্বন্ধে 13 নম্বর শ্লোক, রেফারেন্স হিসেবে আপনারা নিতে পারেন, দেখতে পারেন। তো নির্বিশেষ সবিশেষ ব্রহ্ম পরমাত্মা ভগবান, এটা গীতাতেও আরো দেখতে পাবেন, আলোচনা হবে। তো এই যে ভগবানকে ঠিক যেরকম চর্মচক্ষে দেখে যে সূর্য নির্বিশেষ, খালি চোখে দেখলে সূর্যটা নির্বিশেষ নিরাকার। কিন্তু যারা দেবতারা জানেন যে সূর্যদেব নামে একজন ব্যক্তি আছেন, সেখানে সূর্য দেবতা আছেন। ওম পূর্ণমদঃ, সর্বতভাবে পূর্ণ পরমেশ্বর ভগবান শব্দ ব্রহ্ম। ওম পূর্ণম, সম্পূর্ণভাবে পূর্ণ। অদহ, যা কিছু। পরম তত্ত্ব হচ্ছেন পরম পূর্ণ, পরম তত্ত্ব হচ্ছেন পরম পূর্ণ। ওম পূর্ণম অদহ, এই সমস্ত কিছু হচ্ছে পরম। পরম পূর্ণের মধ্যে অবশ্য সবকিছু থাকবে। আবাহনে বলছেন তার মধ্যে সমস্ত কিছু আছে, তিনি নিরাকার হতে পারেন না। যদি তিনি নিরাকার হন তার মানে ভগবান তিনি আকার ধারণের ক্ষমতার অভাব, তিনি কিভাবে পূর্ণ হন? নিরাকার না তিনি। এভরিথিং ইজ কমপ্লিট। Although the ocean waters water is so much, water is so much. When there is scarcity of water, you have to take help from Krishna. He will evaporate the water, he will make it cloud, then when it falls down, then it becomes sweet, otherwise you cannot touch. Everything is complete. Prabhupada lecture বলছেন 1973 সালের লেকচার। এই যে জল চক্র, ওয়াটার সাইকেল যেটা আছে, সূর্যের তাপে জলটা যায়, মেঘ হয়, সুইট ওয়াটার হয়ে চলে আসে। সমুদ্রে অনেক জল আছে কিন্তু আপনি খাবার জল পাবেন না, এখান থেকে শুদ্ধ করতে হবে এটাকে। হি উইল ইট, আরেকটা উদাহরণ পূর্ণের। প্রসাদ, প্রসাদ নিবেদন করলে ভগবান সব খেয়ে নেবেন, আবার সব দিয়েও দেবেন। কেউ এরকম বলছেন যে দেখুন ভগবানকে ভোগ নিবেদন করতে সমস্যা কোথায়, ভগবান তো খান না কোনো কিছু, না যা দিচ্ছেন প্লেটের মধ্যে রাজু সবকিছু আছে নাকি, খাচ্ছেন না তো, মানে ভগবান তো নিয়ে নিচ্ছেন না যে অর্ধেক খালি হয়ে গেল। ভগবান নিচ্ছেন না তাতেই কেউ দেয় না। যদি খালি হয়, যদি এমন হতো যে ভগবানকে ভোগ দিলে অর্ধেক খালি হয়ে যায়, তাহলে কতজন যে ভোগ দিত, সেটা হচ্ছে চিন্তার ব্যাপার। ভগবানকে দিলে পুরো থালাটা একদম ফুল থাকে, তাতেই কি হয়, তাতেই আমরা ভগবানকে ভোগ দিতে আলস্য করি বা দিতে চাই না, জগতের লোকেরা দেয় না। যদি মনে করতো ভগবানকে ভোগ দিলে থালাটা খালি গায়েব, বা হয়তো কমপক্ষে অর্ধেক গায়েব হয়ে যেত, তাহলে ঠিক আছে একটু কম করে দাও ভগবানকে, হ্যাঁ কম করে দাও।
তো খালি হয়ে যাবে না, তিনি যা নেবেন তাই দিয়ে দেবেন, পূর্ণ। এই যেটা আমরা পড়লাম একটু আগে, নেচারস অ্যারেঞ্জমেন্ট। What kind of God is only zero? In the spiritual world, the one is Purna, and if you take the whole one, it is still one. That they cannot understand, the poor brain. এটা যে এক থেকে এক বিয়োগ করলে এক, এটা বুঝতে পারেন, they think materially. কিন্তু ভগবান এরকম জিরো হন না, এক থেকে এক বিয়োগ করলে জিরো হয় না, একই থাকে। পূর্ণ এবাবশিষ্যতে। Krishna is so full that even Krishna expands million times, still he is the same thing. Krishna লক্ষ লক্ষ বার নিজেকে বিস্তার করলেও তিনি কৃষ্ণই থাকেন, একই জিনিস থাকেন, একই ব্যক্তি থাকেন। নির্বিশেষ ব্রহ্মের উপলব্ধি হচ্ছে পরমেশ্বর ভগবানের সৎ অর্থাৎ নিত্যত্বের উপলব্ধি। সৎ মানে হচ্ছে নিত্য, ব্রহ্ম পরমাত্মা হনে সৎ মানে সৎ আর চিৎ, আর ভগবান মানে সচ্চিদ আনন্দ। তিনটি জিনিস, সৎ চিদ আনন্দ। তো ব্রহ্ম স্বরূপের মধ্যে শুধুমাত্র সৎ থাকবে, পরমাত্মা স্বরূপের মধ্যে সৎ এবং চিৎ থাকবে, এবং ভগবান স্বরূপের মধ্যে সচ্চিদ আনন্দ তিনটা থাকবে। এই হচ্ছে মূল কথা। আমরা আরো দেখবো এটা ভবিষ্যতে। পূর্ণমিদম, সম্পূর্ণভাবে পূর্ণ। ইদম, এই দৃশ্যমান জগৎ। তিনি সম্পূর্ণভাবে পূর্ণ বলে এই দৃশ্যমান জগতের মতো তার থেকে উদ্ভূত সবকিছুই সর্বতভাবে পূর্ণ। কথাটাকে বুঝার চেষ্টা করি তাহলে সহজ, আর না বুঝার চেষ্টা করলে পূর্ণ 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 বলে আমরা এখানে নিজেরাই মাথা ঘুরে যাবে। পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, পরম পূর্ণ থেকে যা কিছু উদ্ভূত হয়েছে তা সবই পূর্ণ পূর্ণ পূর্ণ। পরম পূর্ণ পরমেশ্বর ভগবান অসীম শক্তির অধিকারী, এই সমস্ত শক্তি পরমেশ্বর ভগবানের মতোই পূর্ণ। এই দৃশ্যমান অথবা প্রাকৃত জগৎ স্বাভাবিকভাবেই পূর্ণ। যে 24 তত্ত্বের দ্বারা এই অনিত্য জড় জগৎ প্রকাশিত হয়েছে, তার দ্বারা এই ব্রহ্মাণ্ডের প্রতিপালন এবং সংরক্ষণের প্রয়োজনীয় সমস্ত আয়োজন রয়েছে। এই ব্রহ্মাণ্ডের সংরক্ষণের জন্য অন্য কোনো পৃথক শক্তি প্রয়োগের প্রয়োজন নেই, এর মধ্যে দিয়েই চলছে সমস্ত কিছু, আর কিছু প্রয়োজন নেই এখানে। তো এই যে এটা আপনারা আগামী দিন এটা অঙ্কন করে আমাদেরকে দেখাবেন, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবেন। এই জগতের পূর্ণতা সম্পর্কে প্রকৃতি থেকে একটি দৃষ্টান্ত অঙ্কন করুন। পূর্ণস্থ পূর্ণমাদায়, তার থেকে অসংখ্য পূর্ণ সত্তা বিলীনগত হলেও পূর্ণম এব অবশিষ্যতে, তিনি পূর্ণ রূপেই অবশিষ্ট থাকেন। তিনি পূর্ণ হয়েই থাকেন, তার কোনো লস হয় না। এই বিষয়টি আমরা কিভাবে প্রচার ক্ষেত্রে প্রয়োগ করতে পারি, যে ভগবান যে পূর্ণ, এটা আমরা চিন্তা করতে পারি যে প্রচার ক্ষেত্রে ভগবান পূর্ণ, সেটা আমরা কিভাবে প্রচার ক্ষেত্রে প্রয়োগ করব। ভগবান পরম পূর্ণ। সেটা আপনাদের প্রতি প্রশ্ন রইল, আপনারা চিন্তা করুন যে কিভাবে আমি প্রচার ক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারি যে ভগবান পরম পূর্ণ। সেই সম্বন্ধে আমরা আগামী ক্লাসে জিজ্ঞেস করব। পূর্ণস্ব পূর্ণমাদায়, আরো বলছে যার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা, স্বয়ং ভগবান শব্দের ইহাতেই সত্তা। দ্বীপ হইতে জইছে বহু দ্বীপেরও জ্বলন, মূল এক দ্বীপ তাহা করিয়ে গণন। তৈছে সব অবতারের কৃষ্ণ সে কারণ, আর এক শ্লোক শুনো কুবেক্ষা খণ্ডন। বলছেন চৈতন্য চরিতামৃতে। একটা যেটা উদাহরণ দিলাম, একটা মোমবাতি থেকে আরো 100টা মোমবাতি জ্বালাতে পারি আমরা, বহু দ্বীপ জ্বালাতে পারি আমরা। ভক্তে ভগবানের পূর্ণ অনুভব পূর্ণ রূপ, একই বিগ্রহে তার অনন্ত স্বরূপ। ভক্তির মাধ্যমে ভগবানের কে আমরা উপলব্ধি করতে পারি, অন্য কিছুর মাধ্যমে নয়। আমাদের জীবনে পূর্ণতার অভিজ্ঞতা, অপূর্ণতার অভিজ্ঞতাকে প্রতিফলন করুন। আমাদের যেভাবে কিভাবে অপূর্ণতা হয় বিভিন্ন কিছুতে,
আমরা মনে করি নিজেদেরকে অপূর্ণ মনে করি, যেহেতু আমরা সেই পরম পূর্ণ থেকে আলাদা হয়ে গেছি। ওই যে উদাহরণটা দিচ্ছিলেন, কে দিচ্ছিল উদাহরণ? একজন মাতাজি বলছিলেন যে হাত, ক্লাসে আপনাদের মধ্যে একটু আগে, যে দেহ থেকে হাত কেটে গেলে, হ্যাঁ, তো সেটাই, যেহেতু আমরা আলাদা হয়ে গিয়েছি এই জন্য আমরা অপূর্ণতা অনুভব করছি। যদি আমরা পূর্ণের সাথে যুক্ত থাকি তাহলে আমরা পূর্ণতাই অনুভব করব, ফুলফিলমেন্ট যাকে বলা হয়, ইনার ফুলফিলমেন্ট, যাই পূর্ণ সম্পূর্ণ। যখনই আমরা আলাদা হব তখনই আমরা ডিসকানেক্টেড হয়ে গেলে আমরাও অপূর্ণ অনুভব করব। তো ঈশোপনিষদের আবাহন মন্ত্র কিভাবে আমাদের জীবনে পূর্ণতা আনতে সাহায্য করে, এই হচ্ছে মূল কথা। ঈশোপনিষদের এই আবাহন মন্ত্রটা কিভাবে আমাদের জীবনে পূর্ণতা আনতে সাহায্য করে। তো এটা আপনাদের জন্য হোমওয়ার্ক আগামী ক্লাসের জন্য, যে ঈশোপনিষদের এই মন্ত্রটা আমরা কিভাবে প্রচার ক্ষেত্রে প্রয়োগ করব, আর ঈশোপনিষদের এই মন্ত্র কিভাবে আমাদের জীবনে পূর্ণতা আনতে সাহায্য করবে। এটা আপনারা চিন্তা করুন, প্রিপেয়ার করুন, প্রস্তুত রাখুন। আগামী ক্লাসে যে কোনো কাউকে, আমি যে কোনো ক্লাসের শুরুতে যে কোনো কাউকে জিজ্ঞেস করব যে আপনি বলুন এই বিষয়টা কি। আপনাদেরকে জিজ্ঞেস করা হবে, আপনারা চিন্তা করুন। দুটা প্রশ্ন, একটা হচ্ছে এটা আমরা কিভাবে প্রচার ক্ষেত্রে প্রয়োগ করব, এই শ্লোকটা ভগবান যে পূর্ণ, কিভাবে প্রচার ক্ষেত্রে প্রয়োগ করবো। আরেকটা হচ্ছে যে এটা আমাদের ব্যক্তিগত জীবন, একটা প্রচার ক্ষেত্রে প্রয়োগটা ব্যক্তিগত জীবন প্রয়োগ, প্রচার ক্ষেত্রে প্রয়োগটা আমরা কিভাবে করব, আর ব্যক্তিগত প্রয়োগটা অর্থাৎ এই পূর্ণতাটা আমরা আমাদের জীবনে কিভাবে আমরা পূর্ণতা আনতে সাহায্য করবে এই শ্লোকটা, সেটা আমরা যে কোনো কারো কাছ থেকে শুনবো আগামী ক্লাসে। তো কোনো প্রশ্ন আছে কারো আজকে? আচ্ছা, আপনাদের মনে হচ্ছে পরীক্ষার কথা বলা হচ্ছে বা বলা হবে? আপনাদের শীঘ্রই পরীক্ষার কথা বলা হয়েছে কি? বলা ক্লোজ বুক পরীক্ষা ভক্তিরস অমৃত সিন্ধু, এটা হবে খুব শীঘ্রই, অ্যানাউন্স করা হবে। আপনার প্রস্তুতি নিন। আর এই ঈশোপনিষদের দুটো শ্লোক মুখস্থ করতে হবে, আবাহন যেটা আজকে পড়লাম, আর মন্ত্র 1 আগামী দিন যেটা বলবো। আপনারা এই ঠিক আগের মতো সিস্টেমে প্রভুরা যারা আছেন অশোক প্রভুর কাছে পরীক্ষা দিয়ে দিন, মাতাজিরা যারা আছেন প্রেম সরোবর মাতাজির কাছে পরীক্ষাটা দিয়ে দিন। ওপেন বুকটা আমরা বলবো আগামী ক্লাস যখন করবো, তারপরে আমরা আগামী ক্লাসে ওপেন বুকটা কথা বলে দেবো কি লিখতে হবে, কিভাবে লিখতে হবে। ক্লোজ বুকটা কি আগের মতো সিস্টেম, প্রস্তুতি নিয়ে থাকবেন। তো আজকে আমরা এখানে রাখছি, এখানে শেষ করছি। ধন্যবাদ। আগামী দিনের আপনাদের টাস্ক কি কি টাস্ক আছে আগামী দিনে, কে বলবেন কি কি টাস্ক আছে? বিমলিনী যশোদা দেবী দাসী মাতাজি হাত তুলেছেন। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম প্রভু। প্রণাম। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম প্রভু। প্রণাম, বলুন। হ্যাঁ, বলছি যে আমি তো মায়াপুর এসেছি, এখানে ক্লাসটা করছি। তা আমার তো বাড়িতে খাতাটা রয়েছে প্রভু, ফেয়ার খাতা। তা আপনি কবে পরীক্ষাটা হবে ক্লোজড বুক? আপনি মায়াপুরে কতদিন থাকবেন? মায়াপুরে 3-4 দিন তো থাকবোই। আমার মেয়ে আমার মেয়ে এখানে আছে প্রভু। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। हरे बोल प्रभु। हरे कृष्णा, दंडवत प्रणाम। वृषभानुजा। हरे कृष्णा। One who used to bother you so much with this English. You remember? হ্যাঁ, মাতাজি আমাদের আগের ভক্তি শাস্ত্রী ক্লাসে করছিলেন। হ্যাঁ প্রভু, কি আপনি কোথায় আছেন? মায়াপুরে আছেন তো এখন? আরে আপনি যে বাড়িটাতে থাকেন প্রভু, এই যে গঙ্গানগরে, তো তার দুটো বাড়ি পরে ওই যে আমাদের ওই যে বিল্ডিংটা আছে না, কি যেন
ওই যে কৃষ্ণ বলরাম না, ওই যে আশিস প্রভুর দুটো বাড়ি পড়ে, এই যে আমাদের যে সরকারি ইয়েটা রয়েছে না হ্যাঁ এইখানে, সরকারি এই যে হসপিটাল, সরকারি হোস্টেলটা, বয়েজ হ্যাঁ ইয়ুথ আচ্ছা হোস্টেলটা পাশের বিল্ডিংটা। আচ্ছা আচ্ছা খুব ভালো। I want to speak with you, you know, I have few questions. ঠিক আছে, প্রশ্ন করুন। আমার কিন্তু এখনো আমার কিন্তু একটা ডাউট আছে, যেটা আপনাকে আমি এই অন ক্লাস জিজ্ঞেস করব না, আপনাকে আমি পার্সোনালি আপনাকে আমি দেখি, so I will stop you and I want to make this offense in your feet, like প্রভু আমার কিছু প্রশ্ন আছে। ঠিক আছে, প্রশ্ন করবেন। যে কি করলে কর্মফল কাটে? ঠিক আছে, আমরা প্রশ্ন করবেন কর্মফল কিভাবে কাটে? ভক্তি করলে কর্মফল কাটে একমাত্র। কি ভক্তি? সকাম ভক্তি না নিষ্কাম? সকাম করলে তো কর্মফল বাড়বে আরো। সকাম মানে কাম করছেন তো বাড়বে আরো। হ্যাঁ, সকাম করলে তো কর্মফল বাড়বে, সেটা তো জানি, কিন্তু সকাম করলে তো আবার এটাও শুনেছি যে তার সঙ্গে ধরুন মেটেরিয়াল অপুলিয়েন্সও আসে, তাই না? হ্যাঁ, ওইটাই তো কর্মফল বাড়লো না আপনার আরো। হ্যাঁ, তো মেটেরিয়াল অপুলিয়েন্স তো ভক্তি করতে গেলে তো সেটারও দরকার লাগে, তাই না? সেটা আপনাদের বেঁচে অনেক ডিসকাস হয়েছিল, ভক্তি করতে গেলে দরকার নেই। আচ্ছা, ওইটা আপনাকে আমি এই জিনিসগুলো আপনাকে আমি ইয়েতেই জিজ্ঞেস করব, মায়াপুরের ধামেতেই আমি জিজ্ঞেস তার মানে আপনি করব। ভক্তি শাস্ত্রের কথা ভুলে গেছেন নাকি? সব মনে আছে, ওইগুলোকে রিকালেক্ট করেই তো আপনাকে প্রশ্নগুলো করার আছে। ভক্তি করতে গেলে কোনো ম্যাটেরিয়াল অপুলেন্সের প্রয়োজন নেই। ভক্তি শাস্ত্রের সার্টিফিকেটটা দিয়ে কি ধূপের প্যাকেট কিনতে পারবো? কি সার্টিফিকেট? পরে প্রশ্ন করব, ঠিক আছে? আচ্ছা থাক I'll ask you later on, ঠিক আছে, not on the class. ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হরে কৃষ্ণ। আপনি কোন বেচে জানি ভক্তি শাস্ত্রী করছিলেন? 2019, 17, 18 বেচে মনে হচ্ছে নাকি? It's 9 o'clock. 18 বেচে মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে তাহলে, ধন্যবাদ। হরে কৃষ্ণ। আচ্ছা, 13 তারিখে মনে হয় নীলাম্বরী মাতাজি এখানে লিখেছেন মেসেজ ইয়েতে, চ্যাটে, জুমে 13 তারিখে। হ্যাঁ, 13 তারিখে পরীক্ষা আপনাদের হবে, পরীক্ষার জন্য প্রস্তুতি নিন সকলে। ওকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়, অনন্ত কোটি গৌর ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি ওম।